नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स। ससनीय कुलपुत्तनं पतितनातीयं विनं अनिशंसं परिच्छेदं तस्य शीलस्य को वदेयं। शीले पतितया नरो सपञ्यो चित्तं पयंस भावयम्। अतपि निपाको भिक्खु स्वयं विजटाय जटन्ति। एतेन सत्सवज्येन होतु ते जयमङ्गलं ते। ঐতিহ্যবাহী পুণ্যতীর্থ চাঁদগাঁও সার্বজনীন শাক্যমণি বিহারে ত্রৈমাসিক বর্ষাব্রতের আজকের এই দ্বিতীয় উপসতের প্রথম অষ্টমী তিথি উপলক্ষে বৈকালিক বেলায় ধর্মদেশনা সবার উপস্থিত মাননীয় ভিক্ষু সংঘ, সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকাবৃন্দ, উপসৎশীল গ্রহণকারী সকলকে মৈত্রীময় শুভেচ্ছা আশীর্বাদ এবং সকলের নিরোগ দীর্ঘ জীবন কামনায় পুণ্যদান করছি। আজকে আমার সদ্ধর্ম আলোচনার বিষয় অষ্টশীল কি, অষ্টশীলের গুরুত্ব এবং আনিশংস বা যাকে ফল বলা হয়। মহাকারণিক তথাগত বুদ্ধ চারটি পরিষদ তিনি গঠন করেছেন। পরিষদ মানে আমরা দল বলতে পারি বা শ্রেণী বিন্যাস বলতে পারি। এই চারটি পরিষদ কি? ভিক্ষু পরিষদ, ভিক্ষুণী পরিষদ, উপাসক পরিষদ এবং উপাসিকা পরিষদ। ভিক্ষু এবং ভিক্ষুণী পরিষদের শীল আলাদা বিষয়, আবার উপাসক উপাসিকাদের শীল সেটাও আলাদা একটা বিষয়। মহাকারণিক তথাগত বুদ্ধ একজন নির্বাণ প্রত্যাশী মানবকে তিনি এই চারটি ভাগে ভাগ করেছেন। এই চারটি ভাগে ভাগে এক একটি পর্যায়ে এক একভাবে শীলের জীবনাচরণ প্রতিপালনে তিনি বিধান প্রদান করেছেন। একজন গৃহী, সাধারণ গৃহী তার জীবনে কোন কোন শীলগুলো পালনীয়, একজন ভিক্ষু বা ভিক্ষুণীর কোন কোন শীল পালনীয়, এই বিষয়গুলো তিনি ভাগ করে দিয়েছেন। কেন? এটাকে শ্রেণী বিন্যাস করেছেন, ছোট বড় করেছেন? আসলে তা নয়। নির্বাণ লাভ করতে হলে একজন মানুষের যে করণীয় কর্তব্য, সে করণীয় কর্তব্যের মধ্যে তিনি কিভাবে কোন পথে গেলে আগে তিনি নির্বাণটা সাক্ষাৎ করতে পারবেন, সে বিষয়ের উপর শ্রেণী বিন্যাসটা কিন্তু হয়েছে। যেমন
আমাদের পরম শ্রদ্ধেয় সাধারণানন্দ মহাতেরো বনভান্তে ওনার একটি কথায় যে মানুষ কেন ভিক্ষু হবেন বা ভিক্ষুণী হবেন, যদি গৃহী জীবনে থেকেও নির্বাণ সাক্ষাৎ করা যায় তাহলে ভিক্ষু হওয়ার দরকার কি? ঠিক না? এটা তো এত সহজ জীবন নয়। ভিক্ষু জীবন খুব সহজ মনে করি, কিন্তু সহজ নয়। কেন সহজ নয় বানতে? দেখেন, প্রথম যদি ভাবেন, দুটো উদাহরণ শুধু দিই। প্রথম হচ্ছে তাকে কি সুন্দর চুলগুলো কেটে ফেলতে হয়। এই চুল এত প্রিয় মানুষের, এগুলো সহজে কর্তন করতে চায় না। একটা বাহ্যিক উদাহরণ দিচ্ছি। দ্বিতীয়ত, কত সুন্দর রং বেরঙের কাপড় চোপড় পরিধান করেন, একজন ভিক্ষু বা ভিক্ষুণীর পক্ষে সেটা সম্ভব নয়। আমার বয়সী যারা, তারা যদি ২৬ বছর আমার ভিক্ষু জীবনে, তারা কত ধরনের ডিজাইনের কাপড় চোপড় পরেছে। আর আমি এই ২৬ বছর পর্যন্ত আমার ফ্যাশন বা আমার ডিজাইন শুধু এক ধরনের। হয়তো কাপড় নতুন নিয়েছি, একটু লাইট ডিপ হয়েছে, কিন্তু কাপড় একে দাদা আমার ফ্যাশনের কোনো পরিবর্তন হয় নাই। এটা কি সহজ মনে করেন? এত সহজ নয়। কাপড়ের জন্য চিবদানে যায়নি, যে এই উদাহরণ আছে, নতুন কাপড় কেন পাইনি, চিবদানে যাব না। ঠিক না? আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে তো কত ঝগড়া হয়েছে, কোনো হিসাব নাই। নতুন কাপড় কেন দেননি, তোমার ভাইয়ের বিয়েতে আমি যাব না, তোমার বোনের বিয়েতে যাব না। ঠিক না? এই ধরনের কত দ্বন্দ্ব সংঘাত। তাহলে দেখেন, দুটো জিনিস মাত্র আমি দেখালাম একজন ভিক্ষুর জীবন, এটা কত কঠিন। তবে যদি তিনি নির্বাণ লাভিচ্ছুক ভিক্ষু হয়, তাহলে তার কাছে এই দুটি জিনিস কঠিন নয়। বানতে একবার বললেন কঠিন, এখন আবার বললেন কঠিন নয়। কার কাছে কঠিন নয়? যিনি নির্বাণ লাভিচ্ছুক ভিক্ষু কাছে এটা কঠিন নয়, কারণ তিনি তো সমগ্র জগতের দুঃখ থেকে মুক্তি লাভ করতে চায়। তো মুক্তি লাভের জন্য সামান্য চুল কাটাটা কোনো বিষয় নয়। এই সুন্দর কাপড় চোপড় এগুলো ত্যাগ করার কোনো বিষয় নয়, কারণ এগুলো তো অনিত্যের ধর্ম। চুলও অনিত্য, যে ডিজাইন ফ্যাশনের কথা বলছি এটাও অনিত্য। তো এই ২৬ বছর আমার কাছে কোনো দুঃখ নয়, চুল কাটাটা আমার কাছে দুঃখ নয়, ওই রং বেরঙের কাপড় পরিধান না করাটা আমার কাছে দুঃখ নয়। কেন? আমি বলে নয়, পৃথিবীতে যে কোনো কেউ নির্বাণ লাভিচ্ছুক ব্যক্তির ক্ষেত্রে এটি দুঃখ নয়। তবে আমি কেন বলছি? কারণ ধর্ম বিনয়ী যখন এটাকে ভাগ করে বিশ্লেষণ করতে যাচ্ছি, সেক্ষেত্রে বলছি ভিক্ষু জীবনটা এত সহজ নয়, এটা কি কঠিন। লৌকিকভাবে কথাটা বলছি। তা আমাদের সুতরাং যেটা কঠিন, তো সহজে থাকতে, গৃহী থাকতে যদি আমি নির্বাণ সাক্ষাৎ করতে পারি, এই কঠিন পথে কেন আমি আসব? তো এই কথাটা বোঝানোর জন্য আমি এই উদাহরণটা দিয়েছি। তো এটা কারণটা হচ্ছে আমাদের পরম শ্রদ্ধেয় সাধারণানন্দ মহাতেরো বনভান্তের এই উদাহরণটা আমার কাছে খুব পরিধানযোগ্য। ভান্তে বলছে, লংগদু থেকে দুটি স্টিমার, ওখানে তো স্টিমার আছে, দুইটা স্টিমার যাত্রা করেছে। একটা হচ্ছে ডাইরেক্ট সোজা চলে আসবে, আরটা হচ্ছে লোকাল। তো লোকালটা এই ঘাটে ওই ঘাটে ভিড়বে, আর যেটা দুইটাই স্টিমার, আর যেটা একেবারে ডাইরেক্ট ক্লোজ ডোর বলে যে কেমন, ওইটা কিন্তু কোথাও ভিড়বে না। লংগদু থেকে যাত্রা শুরু করবে, একেবারে সোজা রাঙামাটি এসে পৌঁছবে। তো দুইটারে মাঝি যদি ঠিক থাকে, ইঞ্জিল যদি ভালো থাকে, তেলও ঠিক থাকে, সব কিছু পরিপূর্ণ থাকে, যাত্রা শুরু করে, কোনটা আগে পৌঁছবে?
ডাইরেক্টটা আগে পৌঁছবে। তো ভান্তে বলছে এই ভিক্ষু জীবনটা হচ্ছে এই ক্লোজ ডোরের মতো, লাল ভোট যেগুলো বলে, ওনাকে লোকাল এই ঘাটে ওই ঘাটে বিড়তে হয় না, সোজা চলে আসতে পারে। আর যেটা লোকাল সেটা হচ্ছে গৃহী জীবনের মতো, এই ঘাটে ওই ঘাটে বিড়তে হয়। বান্ধে কীভাবে বিড়তে হয়? আপনারা যখন আজকে বিহারে এসেছেন, কালকে থেকে চিন্তা করছেন এখন ছেলে স্কুলে যাবে, কি করতে হবে, শাশুড়ি মা আছে কি করতে হবে, স্বামী আছে কি করতে হবে, বা স্ত্রী আছে কি করতে হবে, যারা স্বামীরা এখানে নিয়েছেন কেমন, হ্যাঁ, চাকরি থাকলে সেটা কি করতে হবে, ব্যবসা থাকলে সেটা কি করতে হবে, অনেক কিছু ভাবতে হয়েছে। এই ঘাটে বিড়েছেন, এগুলো সব ঠিক করেছেন। তারপর আবার আসার সময় একতলা দোতলার নিচে কে আসে নাই, আসার সময় যদি না ডাকেন তাইলেও সমস্যা আছে। বলছে আমাকে একটু ডাকে নেই, তাই না? তাকে ডাকতে হলো, পাড়া পয়সা হলো ডেকে নিয়ে আসে। তাহলে এই ঘাট সেই ঘাটে ভিড়ে ভিড়ে তারপরে কি তাকে আসতে হবে। আর একটা ভান দেখে যদি বললেন বান্ধব এরকম হয়েছে, শিবরটা পরিধান করে বের হয়ে গেছে, কাকে ডাকবে না ডাকবে কোনো হিসাব নেই। বান্ধের মতো আমরা কোথায় কত জায়গায় যাচ্ছি না, এত চিন্তা আছে, যেখানে ইচ্ছা সেখানে যাওয়া যায়। আপনি যেতে পারবেন? পারবেন। আপনার করণীয় কর্তব্যতা বেশি। এই জন্য ভিক্ষু জীবন এবং গৃহী জীবন এই দুটির মধ্যে এখানেই পার্থক্য। গৃহী জীবনে করণীয় কর্তব্য বেশি, এই জন্য এটা নির্বাণে পৌঁছতে সময় লাগে। আর ভিক্ষু জীবন সেটা করণীয় কর্তব্য কম, তিনি তার আত্মসাধনায় নিজেকে নিমগ্ন রাখার সুযোগটা পায়। তবে ভিক্ষু হয়ে গেলেই যে নির্বাণ পেয়ে যাবেন তা কিন্তু না। এখন লোকাল আর ডাইরেক্ট ইঞ্জিনটা শুরু হয়েছে, কিন্তু ডাইরেক্ট যে আসবে স্টিমার ওইটার মাঝে ঠিক নাই, চালাতে জানে না ঠিক মতো। এখন সে ডাইরেক্ট আসবে, উল্টো পথে চলে যাবে না, তার পক্ষে কি আর রাঙামাটি বোঝা সম্ভব? এখন ভিক্ষু হলেও যদি ব্যতিক্রম চলাফেরা করে, সে কি নির্বাণ পাবে? নির্বাণ পাবে না। তাকে সঠিক পথে কি হবে চল। ওই জন্য বলেছি প্রথমে, তেল, ইঞ্জিন, কেমন চালক সব ঠিক থাকলে আগে পৌঁছবে, যে ঠিক না থাকলে কিন্তু আগে পৌঁছবে না। বিমানে করে বিদেশে যাওয়াটা খুব সহজ না, যেখানে হেঁটে আপনি যেতে 5 মাস সময় লাগবে, 1 বছর সময় লাগবে, সেখানে আপনি 2 ঘন্টায় চলে আসছে। কিন্তু বিপজ্জনকও বেশি, ব্যয়বহুলতাও বেশি, কিছু একটা ঘটনা ঘটলে বাঁচার সম্ভাবনাটাও কম। এই জন্য ভিক্ষু জীবন গৃহী জীবন একই নির্বাণ পথের যাত্রী, কিন্তু তার মধ্যে কিছু পার্থক্য আছে। সেখানেই তথাগত সম্যক সম্বুদ্ধ একজন মানবকে প্রথম তার মনুষ্যত্ব বিকাশে প্রথমে 5টি শীল দিয়েছেন। এটা সবার জন্য প্রযোজ্য। এটা পৃথিবীতে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এটি বিভাজন নয়। সেই 5টি শীল কি আমরা পঞ্চশীল যাকে বলি। এই পঞ্চশীলে 5টা শীল পৃথিবীর সভ্যতায় বিকাশে প্রত্যেকটা মানুষের জীবনে এই পঞ্চশীলের প্রয়োজনীয়তা রয়েছে। এই জন্য আপনি দেখবেন ইউনেস্কো জাতিসংঘে এই পঞ্চশীলের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে, এবং এই পঞ্চশীল যিনি পালন করবেন তিনি নির্বাণগামী বা নির্বাণ প্রত্যাশী একজন ব্যক্তি বলা যায়। কারণ এই পঞ্চশীল যার কাছে থাকে না, বুদ্ধ ধর্ম দর্শনে সে আসলে একজন মানুষ নয়। একজন মানুষ যদি নিজেকে বৌদ্ধ বলে পরিচয় দেয়, বৌদ্ধ মানে কি আমরা হয়তো জাতি বুঝাচ্ছি, বৌদ্ধ মানে বুদ্ধির সাধনায় যিনি নিয়ত, অর্থাৎ প্রজ্ঞার সাধনায় যিনি নিয়ত, যার মধ্যে প্রজ্ঞার সাধনা আছে, প্রজ্ঞা সাধনা করবেন, তাকে অন্তপক্ষে পঞ্চশীলটা পালন করতে হবে। এটাই হচ্ছে লোকাল, এটা হচ্ছে কি লোকাল স্টিমার। এখন গৃহ হলেও অনেকে চায়
না, আমি আরও একটু অগ্রসর হতে চাই, আমি আরও একটু তাড়াতাড়ি নির্বাণ যেতে চাই, গৃহী জীবনে আছি তাই বলে কি একেবারে লোকেলে যাব কথা আছে, আর একটু ফাস্ট কিছু পাই কিনা। তো বুদ্ধ সেক্ষেত্রে গৃহীদেরকে আরও তিনি 3টি শীল দিয়েছেন। সেখানে 4টি বলা যায়, একটা পরিবর্তন হলো, এগুলো ব্যাখ্যা করলে পাবেন, যেটাকে বলা হয় অষ্টাঙ্গ উপশত শীল। এই শীলটি তথাগত বুদ্ধ, এই শীলগুলো একজন গৃহী হলেও তিনি সেটা প্রতিপালন করতে পারেন, এবং প্রতিপালনের ক্ষেত্রে তিনি যদি সারা বছর প্রতিপালন করতে চায় তাও করতে পারেন, তিনি যদি মাসান্তর প্রতিপালন করতে চায় তাও করতে পারেন, তিনি যদি 3 মাস যাবৎ করতে চায় তাও করতে পারেন, তবে এটা বাধ্যতামূলক নয়। একটি কথা আমাদের মনে রাখা উচিত, কিন্তু পঞ্চশীলটা বাধ্যতামূলক। পঞ্চশীল আপনাকে অবশ্যই পালন করতে হবে। তো পঞ্চশীল থেকেও যারা আরও বেশি নির্বাণমুখী হওয়ার প্রত্যাশী, তাদেরকে বুদ্ধ 8টি শীল, যেটা আমরা অষ্টাঙ্গ উপশতশীল বলি। 8টি শীল কি? প্রথম শীল হচ্ছে পানাতিপাতা বেরামানি শিক্ষাপদাং সমাদেয়, প্রাণী হত্যা থেকে বিরত থাকা শিক্ষাপদ গ্রহণ করছি। এটা পঞ্চশীল ব্যাখ্যা আপনারা জানেন। প্রাণী হত্যা থেকে বিরত থাকা শিক্ষাপদ গ্রহণ করছি, অর্থাৎ একজনের পক্ষে কোনো কারণে কোনো প্রাণীকে হত্যা করতে পারবে না, হত্যার নির্দেশ দিতেও পারবে না, হত্যার পরিকল্পনায় সম্পৃক্ত হতে পারবে না, এবং কেউ হত্যা করলেও সেটাতে মনে মনে সম্পৃক্ত থাকা যাবে না। যেমন বুদ্ধের সময়কালে এক উপাসিকা, উনি শ্রোতাপত্তি লাভী ছিল। তো শ্রোতাপত্তি যিনি লাভ করে তিনি কিন্তু কখনো পঞ্চশীল ভঙ্গ করতে পারে না। তো উপাসিকার স্বামী ছিল একজন শিকারী, আমরা যাকে বেয়াদব বলি, কসাই। এখন আমাদের ছাড়া কসাই বললে বুঝবে। তো এখন সে প্রতিদিন ঘর থেকে বের হওয়ার সময় স্ত্রীকে বলতো, আমার ছুরিটা দাও। তো উপাসিকা ছুরিটা, যেহেতু স্বামীর সাথে থাকে, স্বামীর বাক্য তো পালন করতে হবে। তো তখন সেই ছুরিটা দেওয়ার সময় বলতো, এই ছুরি দিয়ে যেন কোনো প্রাণীর হত্যা না হয়, কোনো প্রাণীর জীবন হরণ না হয়। সে দেওয়ার সময় এরকম প্রার্থনা করে তাকে দিত, যার কারণে তিনি কিন্তু এই অকুশলের ভাগী হতো না। কারণ তার কি ছিল না, সম্মতি ছিল না, কিন্তু দায়িত্ব হয়তো পালন করতে হয়েছে। ঘর থেকে বের হলে স্বামীকে তো সাধারণভাবে ব্যবসা বাণিজ্য গেলে এটা সেটা তাকে দিতে হয় না, ঠিক সেভাবে মাত্র এটা দিয়েছে। কিন্তু তিনি প্রার্থনা করত এটার দ্বারা যেন তার কোনো ক্ষতি না হয়, এভাবে প্রার্থনা কর্ম সম্পাদন করত। সেই জন্য প্রাণী হত্যায় অপরেও করলে সেখানে যেন সম্মতি না দেয়। অনেক সময় পুকুরে জাল মারছে, জাল ফেলে না, মাছও পাবে না, কিছু পাবে না, কিন্তু পুকুরের আশেপাশে গিয়ে নাচানাচি করে, এই মাছ এদিকে আছে ওইদিকে আছে ধরো, এরকম বলে। তাতেও কি হয়, অকুশল হয়, তাতেও অকুশল হয়। তো প্রাণী হত্যার 5টি অঙ্গ আছে। আমি অত ব্যাখ্যা, যেহেতু পঞ্চশীলের ব্যাখ্যা অনেকবার আপনাদেরকে দিয়েছি, যাক আমি শুধু এটুকুই বলে যাব যে প্রাণী হত্যা থেকে দূরে থাকা। তো এক উপাসক আমাকে বলেছিল, পান্তে বৌদ্ধ ধর্ম পালন করতে হলে প্রাণী হত্যা না করে থাকা যাবে না, আমাকে বলতেছে। তাই বললাম কেন? বলতে পান্তে এরকম আপনি যেভাবে বসেছেন, আমি ওখানে চেয়ারে বসেছিলাম, উনি আমার সামনে আছে, বলছে আপনি বান্ধে যেমন পাটা তুলে হাতটা গুটিয়ে বসে আসেন, বান্ধে এইভাবে বসে থাকতে হবে বৌদ্ধ ধর্ম পালন করতে হলে। আমি ঠিক কেন? বলতে পারতে আপনি যদি নড়াচড়া করেন, পিঁপড়ে থাকলে মারা যাবে না, হাঁটলে মারা যাবে না, কৃষিকাজটা কোনো কিছু করা যাবে না, উনি আমাকে বলতেছে।
তো আমি বললাম বসক, এটা আপনি কি বললেন? বড় বানতে আপনার চেয়ে অনেক বড় বড় বানতে থেকে আমি এগুলো জিজ্ঞাসা করেছি, কেউ আমাকে উত্তর দিতে পারে নাই। আপনি কি বানতে পারবেন? আমাকে এরকম বলে। তা আমি ওনার সাথে অনেকক্ষণ কথা হলো। তাই বললাম, উপাসক, নড়াচড়া করলে এই প্রাণী হত্যা হয় না। প্রাণী হত্যার 5টি অঙ্গ আছে। কি কি? প্রাণী বলে জানা, অর্থাৎ প্রাণী হতে হবে। হত্যা করার জন্য চেতন উৎপন্ন হতে হবে। হত্যা করার জন্য উদ্যত হতে হবে। এরপরে হত্যার জন্য প্রস্তুতি নিতে হতে, উদ্যত হয়ে হত্যা করতে হবে। হত্যা করার পরে এটা মরে যেতে হবে। যদি ওটা না মরে তাহলে প্রাণী হত্যা হবে না, মৃত্যু। এই 5টি অঙ্গ পরিপূর্ণ হলেই প্রাণী হত্যা হয়। তা আমি যখন হেঁটে যাচ্ছি, আমার উদ্দেশ্য হচ্ছে হেঁটে যাওয়া। তো ওখানে যদি কোনো প্রাণী মরে, এই অঙ্গ পরিপূর্ণ হবে। তো উনি আমার পরবর্তীতে খুব ভক্ত হয়েছিলেন, আমাকে খুব ফাংটাং করতেন। ওনার কারণ আমি তিসরণ ও পঞ্চশীল একটা বই বের করেছিলাম। তখন আমি নবীন ভিক্ষু। বইটা বসে এখন কপি নাই, দেখি সামনে সুযোগ পেলে রিপ্রিন্ট করব। তো এখন ঘটনা হচ্ছে, আমাদের সমাজে এখন যদি বলে একটা বুদ্ধমূর্তি তৈরি করব অনেক বড় 100 ফুট, সবাই দান করতে হুলস্থুল। আর যদি বলছি একটা বই প্রকাশনা করব, আপনি দাতা খুঁজে পাবেন না। আসলে বুদ্ধ ধর্ম যদি রক্ষা করতে হয়, জ্ঞানটা প্রদান দরকার না? বুদ্ধ তো দেখে চিত্ত প্রসন্ন হবে, এটা খারাপ না। কিন্তু এই বুদ্ধমূর্তি আপনাকে পানাদি পাতা বেড়ামণি শিক্ষকতা সমাধে বেঁকে দিতে পারবে? দিতে পারবে না। তো যে দানটা সবসময় আপনি পুণ্য লাভ করবেন, সে দানটা আমরা করতে চাই না। যার কারণে একটা বই আমাদের বের করা অনেক কঠিন, লিখলেও হয় না। অনেক সময় বের করা বইও অনেক সময় মানে বিভিন্ন বিষয় বিশ্লেষণ করে লিখবো, এটা হয় না। আমরা যে বই প্রকাশনা করি, যেটা সত্যি কথা, এগুলো অনেক কঠিন। দেখা লেখা এটা তো কঠিনই, এটার প্রকাশক পাওয়াটা অনেক কঠিন। কিন্তু যদি বলি 5000 বুদ্ধের ছবি ছাপাই দেন, মানে চলে আসে, ওখানে বুদ্ধ মুক্তি নির্মতে চলে আসবে। বিহারে টাইলস লাগানো মূলা দিয়ে আসবে, বিহারে একটা ফ্যান দেন দিয়ে দেবে। এটা পুণ্য, এটা খারাপ না। কিন্তু এটার চেয়ে বেশি পুণ্য যদি আপনি ধর্মদানটা করেন। তো ধর্মদান কিভাবে? এই বই পুস্তক প্রকাশনার মাধ্যমে ধর্মদানটা করা যায়। এই একটা বই পড়ে যখন চিত্ত প্রসন্ন হয়, কেমন আমাদের একজন বসে এখানে আছে অপর্ণা, ওনার মেয়ে আমার একটা বই প্রকাশনা করেছে, তথাগত ভগবান বুদ্ধ। তো বইটা 1000 পিস করেছে, অনেকেই পেয়েছে, অনেকে হয়তো বই নিয়ে গেছে, ঠিক এখন সেলফে জমা আছে, বই হয়তো পড়ে নাই, কিন্তু অনেকে হয়তো পড়েছে। তো একজন বাতু, আমার একজন শিক্ষক, উনি আমাকে বলতে, ভান্তে আমি বুদ্ধের অনেক জীবনী বই পড়েছি, কিন্তু এই বইটা পড়ে ভান্তে আমার খুব ভালো লেগেছে। আপনার সাথে এই বইটা নিয়ে আমার একটা কথা বলতে খুব ইচ্ছে করেছিল। তাই তো বসে সুযোগ করে কথা বলবেন। ওখানেই আমি বসে ওনার কথা শোনার পর আস্তে আস্তে গাড়িতে ভাবতেছি, আমার শ্রম সার্থক। আমাদের উপশিকাদের প্রকাশক, ওনাদের প্রকাশনা সার্থক। বানতে কেন? একজন মানুষের হৃদয়ে বুদ্ধির শিক্ষা ওনাকে পূর্ণতা দিয়েছে। যে বলছে বানতে আমি বানতে অনেক জীবন, কিন্তু এটা আমাকে সবচেয়ে বেশি বানতে আমাকে জ্ঞান দান করেছে। আমাকে বুদ্ধকে আমি অন্যভাবে একটু উপলব্ধি করার আমার সুযোগ হয়েছে। এই জন্য ধর্মদান। তো আমি আমার বইটা শেষ হয়েছে, দেখি সুযোগ পেলে প্রকাশনা করব, ছোটো বই একেবারে। এই উপাসকের কারণেই আমি তিসরণ সব পঞ্চশীল এই বইটা, তখন আমি নবীন ভিক্ষু, তখন আমি এই বইটা প্রকাশ করেছিলাম। তো ওখানে এইরকম প্রাণী হত্যাটা আসলে এত সহজ না। এমনি বললেই যে প্রাণী হত্যা হয়ে যাবে তা না, প্রাণী হত্যার অঙ্গ আছে, সেই জন্য বলছে প্রাণী হত্যা থেকে দূরে থাকা।
দ্বিতীয় হচ্ছে অদত্ত বস্তু গ্রহণ থেকে দূরে থাকা। অদত্ত বস্তুর 4টা অঙ্গ আছে। এমনি এমনি ধরে নিয়ে গেলাম, এটা চুরি হবে না, এটা দ্রব্য হতে হবে। দ্রব্যটা চুরি করার জন্য মনে চেতনা উৎপন্ন হতে হবে, দ্রব্যটা চুরি করার জন্য উদ্যত হতে হবে, তৃতীয়ত সেটা স্থানচ্যুত করতে হবে। এই 4টি অঙ্গ পরিপূর্ণ হলে সেটা চুরি হবে, আর নয়তো চুরি হবে না। যেমন এখানে 2টা মোবাইল, একটা আপনার একটা আমার। তো এখন আপনিটা আমাকে জমা দিয়েছেন, আপনারটা কম দামি, হয়তো আমারটা বেশি দামি। এখন নিয়ে যাওয়ার সময় আপনি চুজ করে আমারটা নিয়ে চলে গেলেন। এখন আমি কি আপনাকে চোর বলতে পারবো? এখানে 4টা অঙ্গ পরিপূর্ণ, 3টা অঙ্গ পরিপূর্ণ হয়েছে। জিনিসটা এটা দ্রব্য, তিনি হাতে নিয়েছেন, চেতনায় নিয়েছেন, তো আপনি নিয়ে গেছেন, কিন্তু ওনার মধ্যে চৌর্য চেতনা নাই। কি নাই? চৌর্য, অর্থাৎ চুরি করার চেতনা নাই। এটা তিনি ভুলে নিয়ে গেছেন, ওনার মনে করে নিয়ে গেছেন। 3টা অঙ্গ পরিপূর্ণ হলেও যেহেতু চৌর্য চিত্ত নাই, এটা চুরি হবে না, এটা চুরি হবে না। যেমন অনেক সময় স্যান্ডেল, একজনের স্যান্ডেল আরেকজনে নিয়ে যায়, এখানে বকাঝকা করে, যিনি নিয়ে গেছেন উনি যদি ভুলবশত নিয়ে যায় তাইলে হবে না। যদি আবার ইচ্ছে করে নিয়ে যায় তাহলে চুরি হবে। এই জন্য প্রাণী হত্যা থেকে বিরত থাকা, পরে চুরি থেকে বিরত থাকা, এটা দ্বিতীয় অষ্টশীলে। তৃতীয় পঞ্চশীলে এটা কামেসু মিচ্ছাচারা বলে, কিন্তু অষ্টশীলে গিয়ে এটাকে বলছে আব্রহ্মচারিয়া বেরামণি, ব্রহ্মচর্য জীবনযাপন করা। তো ব্রহ্মচর্য জীবনযাপনে নিজের স্ত্রী স্বামীও তারা সংসার ধর্মে অবিরমিত হতে পারবে না। তাদেরকে সম্পূর্ণরূপে পঞ্চ ইন্দ্রিয় ভোগ এগুলো থেকে দূরে থাকতে হবে। এই আসক্তি থেকে তাদেরকে কি থাকতে হবে? দূরে থাকতে হবে। তারা ব্রহ্মচর্য জীবনযাপন প্রতিপালন করবে। যেমন মহাকাশ্যপের জীবনে তার স্বামী তারা এসছে তার গৃহী জীবনে, তো তাদের দুজনেরই বিয়ে হওয়ার কথা, কিন্তু তারা দুজনেই জন্ম থেকে ব্রহ্মচর্য জীবনের প্রতি ধাবমান ছিল। তারা ধনী পরিবারের ছিল, স্বামী স্ত্রী দুজনেই। তো পত্র লিখেছে, যখন বিয়ে ঠিক হলো তো পত্র লিখেছে যে আমি ব্রহ্মচর্য জীবনযাপন করি, আমার পক্ষে গৃহী জীবনে যুক্ত হওয়া সম্ভব নয়, আপনি আমাকে নিয়ে কোনো আশা ভরসা থাকলেও সেগুলো পরিত্যাগ করেন, এই বিয়েতে আপনি রাজি হবেন না, আমি মা বাবার কারণে কিছু বলতে পারছি না। এরকম করে স্বামী চিঠি দিল, তাদের বিয়ে হওয়ার আগেরই। তো পত্র বাহক যে সে কিছুদূর গিয়ে চিঠিটা পড়ে, সে বলল তোমাকে আমি খুব পছন্দ করে মুখ সমুখ করে দিয়ে দিছে। আবার স্ত্রী কি করেছে, সেও লিখেছে যে আমি সংসার ধর্মে যেতে চাই না, আমি ব্রহ্মচর্য জীবনযাপনে আগ্রহী, আপনি আমাকে বিয়ে করে সুখী হতে পারবেন না, আমি মা বাবার জন্য কিছু বলতে পারছি না, আপনি অন্যত্রে বিয়ে করলে ভালো, আমি আপনার সাথে বিয়ে করতে চাই না। ওই পত্রবাহক কী করতে, সেও চিঠিটা সে লিখে দিয়েছে না, আমি আপনাকে খুব পছন্দ করে আপনার সাথে বিবন্ধে আবদ্ধ হতে চাই। এখন নিরুপায় দুজনের বিয়ে হলো। তো প্রথম যেদিন তারা সংসার ধর্ম করবে সেদিন বলছে দুজনের কথা হবে না, তো বলছে আমি তো তোমাকে পত্র দিয়েছিলাম আমি সংসার ধর্ম করতে চাই না, তুমি কেন আমাকে বিয়ে করতে রাজি হলে? স্বামী বলছে আমিও তো পত্র দিয়েছিলাম, আমিও তো বিয়ে করতে চাই না। তখন বলে আমরা ব্রহ্মচর্য জীবনযাপন, আমি ব্রহ্মচর্য জীবনযাপন করতে চাই। ওদের ঠিক আছে, তাহলে আমাদের ব্রহ্মচর্য জীবন পরীক্ষা হোক। তো একই শয়নে খাটে একটি ফুলের মালা দিয়ে দিলেন লম্বা করে, ওদের এটা যার দ্বারায় এই মালাটা মলিন হবে তিনি ব্রহ্মচর্য রক্ষা করতে পারেনি বলে প্রতীয়মান হবে। একটা ফুলের দিয়ে দাগ দিলেন, দুজন দুপাশে রাত্রি যাপন করলেন। দেখা গেল কারো দ্বারা এই ফুল মালাটা কি হয় নাই, মলিন হয় নাই।
তখন কি অনেক দিন তারা এভাবে ছিল। এখন তাদের সন্তান আদি হচ্ছে না, বিভিন্ন জনের বিভিন্ন কথা বলছে। তো বলে যে আমরা তো সংসার ধর্মে থাকলে সন্তান না হলে মানুষের বিভিন্ন কথা বলবে, ওদেরও পাপ হবে, যেহেতু আমরা ব্রহ্মচর্য জীবন পালন করছি। বলে চলেন আমরা দুজনে পালিয়ে যাই। তো তারা দুজনে পালিয়ে গেল। পালিয়ে যাওয়ার পর কিছুদিন এক জায়গায় যখন তারা থাকতেছে স্বামী স্ত্রী দুজনে, এখন সবাই স্বামী স্ত্রী রূপে তাদেরকে গ্রহণ করে নিচ্ছে, বিভিন্ন কথা বলছে। তাতেও তো তাদের মঙ্গল হবে না। মহাকারণিক তথাগত বুদ্ধ তখন সমগ্র পৃথিবীতে ধর্ম প্রচারে জয় জয়কার অমিত সুধা তিনি বিতরণ করছেন। তখন একজন বুদ্ধের কাছে চলে গেলেন, আরেকজন ভিক্ষুণীর কাছে, ভিক্ষুণীর পরিবার আছে, সেখানে গেলেন। তারা দুজনেই সেখানে অরহত্ত মার্গ জ্ঞান লাভ করলেন। তো সেটার অনেক কাহিনী, এগুলো কে কেমন এগুলো বলতে গেলে অনেক কথা। আমি শুধু বললাম ব্রহ্মচার্য জীবনটা কেমন, অর্থাৎ কায়ু সংযত, বাক্য সংযত, মন সংযত, এই ত্রিবিধ সংযত করে ব্রহ্মচর্য জীবন প্রতিপালন করতে হয়। ঠিক সেভাবে এই অব্রহ্মচারিয়াশীলটা এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা চক্ষু সংযম করতে হবে, ঘ্রাণ সংযম করতে হবে, স্পর্শ সংযম করতে হবে, জিহ্বা সংযম করতে হবে। এগুলো সব আপনাকে সংযত করে চলতে হবে। আগে আমাদের এখানে ধর্ম তো সকলে কথা বলবেন না, কথা বলবেন না বলতে হতো, এখন সেটা বলতে হয় না, এই বাক্য সংযত। এভাবেই অব্রহ্মচারী এসে এক কথায় কামসুখ থেকে, সংসারে কামসুখ থেকে একেবারে দূরে থাকা। এরপর চতুর্থ হচ্ছে কি, মুসাবাদা বেরামানি শিক্ষাপ্রদান সমাধানী, অর্থাৎ মিথ্যা কথা বলা থেকে দূরে থাকা। তো মিথ্যা এটা 4 প্রকার। ভেদকথা, একজনের কথা একজনকে বলে ভেদ সৃষ্টি করা। আটা সত্যকে অসত্য, অসত্যকে সত্য বলা। আটা যে কর্কশ বাক্য, এমনভাবে কথা বলে যেন মানুষে কষ্ট পায়। ভালো বললো কিছু কিছু মানুষ কি হয়, কষ্ট পায়, মানে এমনভাবে কথা বলে যেন আরেকজনের মনে কষ্ট উৎপন্ন। এমন মানুষ আছে না, আমাদের মধ্যে অনেক আছে। একবার একজনকে এরকম ফোন দিল, এরকম আমার কত বান্ধে, লোকটাকে তো ফোন দিতে বললাম, উনি তো কথা বলতে কীরকম, দেখেন উনি মানুষ ভালো, কিন্তু ওনার কথাগুলো সেরকম যে, তাই না? তো এটাতে কর্কশ বাক্য, অর্থাৎ মনে কষ্ট পায়, ভীষণ বাসা। আর খানপুষানি কথা বলি না, হ্যাঁ, যে কথাগুলো কোনো কি নাই, মূল্য নাই, যে কথাগুলো কোনো মূল্য নাই। আর এটা হচ্ছে সম্প্র আলাপ বা সুর কথা, পেত কথা, এ ধরনের ভূত কথা, এই আজগবি কথা আমরা যেগুলো বলি, এগুলো থেকে দূরে থাকা। তো আপনারা অষ্টশীলধারী যারা, অন্যান্য শিল থেকে এই শিলটা বেশি ভঙ্গ হয়ে যায়, এই শিলটা বেশি ভঙ্গ হয়ে যায়। এই শিল নেওয়ার বেশিক্ষণ সময় লাগবে না, এই শিলটা ভঙ্গ হয়ে যায়। এই এখানে বসেছেন না, আমি যদি বলি যে আধা ঘন্টা চুপ করে থাকি আমি, আপনারা কথাবার্তা যা ইচ্ছা হয় বলেন, দেখবেন এখানে একটু থাকবে না। কারণ আজে বাজে আলাপ করবেন, যে শাড়ির দাম অমুকের দাম, সমুকের দাম অমুক, সে দেখা হলো কেন, এমন হলো কেন, তুমি এটা পড়েছো, এটা কোথায় পেয়েছো, এইগুলো করা যাবে না। শুধু যে সত্যকে অসত্য বললে মুসাবাদা হয়ে যাবে তা না, এরকম সম্প্র আলাপ। তারপর তুমি এখানে বসেছো কেন, এই করেছো কেন, একজনকে একজন কত ধরনের সমস্যা। তারপরে আগে মুখে যেরকম করে একজন একজনকে বকা দেন, হ্যাঁ তুমি আমার জায়গায় কেন বসছো। তো অষ্টশীল দাঁড়িয়ে থাকে, এগুলো এরকম হতে হবে না। ওখানে যখন বসেছে আমি আরেক জায়গায় বসবো। তো এখন ফ্যান, এই লাইনে ফ্যান আছে তো আপনার 6টা, কিন্তু ওই একটু দূরের বাতাস কম যাচ্ছে, কিন্তু সে তো এই জায়গা ছাড়বে না, হ্যাঁ ওই জায়গায় যে সে গিয়ে বসবে না। সুতরাং তার সাথে রাগারাগি শুরু হয়ে গেল। আর কতগুলো আছে আসছে দেরিতেই,
দুই চারজনের কাঁধের উপর পা তুলে দিয়ে সে সামনে এসে ফ্যানের ওখানে বসবে, ঠেলাঠেলি করে তাকে ছাড়িয়ে দেবে। অষ্টশীল হলো অষ্টশীল। অষ্টশীল মানে অতীব সংযত সাধু। সাধু কাকে বলে? যার কায় সংযত, বাক্য সংযত, মনসংযত। এই মনসংযত আছে? এই ফ্যানের জন্য কীরকম করেন কোনো হিসাব আছে? যদি বলতে একটু সামনে করে বসেন, ওই দেখেন পিছনে বসার জায়গা নেই, এই রাস্তা হলো একটা ক্লিয়ার রাখি না, এদিকে 80 জন এখানে বসে, নিজে তো নড়াচড়া করবে না, সে সুযোগও দেবে না। তো আমি এজন্য বলছি যে আপনার সংযতটা কেমন। কিছু একেবারে কেউ এখানে সবাই যে সেরকম তা না, কিছু আছে দেখবো অষ্টশীলে সেরকম হয়ে যায়, বিনীত নম্র এরকম দান। কেউ এখানে বসেছে, আমি এই আসনটা ওনাকে দান করি। আমি বসেছিলাম যে একটু বাথরুমে এসে 8 জন বসে গেছে, কোনো দরকার নেই, আপনার জিনিসগুলো নিয়ে আপনি আরেকটা জায়গায় বসেন। দান হবে কি? দান হবে আসন দান হবে। কি দান হবে? আসন দান হবে। দান কিছু তো টাকা দিলে দান, জিনিস দিলে দান, এগুলো শুধু মানুষের কতও দান আছে। একটা ভালো শিক্ষা যদি আপনি কাউকে দেন, এটাও কিন্তু দান। তা আপনি কি দান করলেন? আসন দান করলেন। অন্যজন আসবে, আপনি একটা সুন্দর করে আসন তৈরি করে এদিকে বসেন, এটাও আসন দান হবে। তো সেজন্য বলতে সম্প্র আলাপ, বাজে আলাপ, এগুলো এই আশেপাশে বসে মানে খানা গোসা এসে করতে করতে এটা এই শিলটা ভেঙে যায়, এটা একটু গুরুত্ব দেবেন। তো এটা গুরুত্ব দিতে কি লাগবে আপনার? আমি একেবারে সহজ আপনাদেরকে একটা উপায় দিই। মুখ বন্ধ। কি করবেন? মুখটা বন্ধ রাখবেন। বিহারে যখন ঢুকবে, অষ্টশীল যেদিন নেবেন, মুখ একেবারে বন্ধ। কেমন আছেন? ভালো আছি। আপনি কেমন আছেন? একটু জিজ্ঞাসা করতে হবে, আপনাদের সমস্যা আছে। বলেছে আপনি কেমন আছেন? ভালো আছে। আমরা ছেলে কেমন আছে? এত কিছু জিজ্ঞাসা করবেন না, সমস্যা আছে কেন বলছি, একবার অষ্টশীল লইয়ে দেয় কেন, মাতি তো না পারেন, ওই জন্য উনিও কেমন আছে এটা একটু জিজ্ঞাসা করতে হবে। আপনাদের অবস্থা আমরা বুঝি না তা কিন্তু না, ওই জন্য বলছি একেবারে সেরকম না, বা এতটুকু বলবেন। এর চেয়ে বেশি যদি বলতে চান আর তারপর আমি ধর্ম দেশনা করতেছি, বান্ধব হদ্দিন আগুন নিলাম তো এন তো এই তো আশেপাশে কোনো দরকার নাই। এগুলো মারে, আপনাকে গোলমাল করে। শুনলে শুনেছে, এগুলো আবার শুনবো, অসুবিধা কি? হয়তো উনি শোনে নাই, এরকম হতে পারে না। এইরকম কথা বলার কোনো দরকার নাই। আপনি শুধু শুনলে, আমি শুনেছি আরও একটু শুনি, এখানে নতুন কোনো কিছু আছে কিনা। এই পঞ্চশীলটা, ওই মুসাবাদাটা ঠিক সেরকমভাবে আপনাকে কি করতে হবে? রক্ষা করতে হবে অষ্টশীলের মধ্যে। এটা কিন্তু গুরুত্ব, এটা ভাঙে বেশি। তা আপনি এত কষ্ট করে এই শিলটা গ্রহণ করেছেন, সুতরাং এটা আপনি ভঙ্গ করবেন কেন? আমি মনে করি এইটা 4 নম্বর। 5 নম্বর হচ্ছে কি? 5 নম্বর হচ্ছে সুরা মেরিয়া মাঝাপামাদার টানা, নেশাদ্রব্য সেবন না করা। তো নেশাদ্রব্যটা আসলে কি? যে তরল বা কঠিনত্ব কোনো খাদ্য মানুষের মস্তিষ্ককে বিকৃত করে, মাতাল করে, আমরা যে কথা বলি, এটাই হচ্ছে সুরা মেরিয়া মাজ্জা পামাদারটা, নেশাদ্রব্য সেবন। যেগুলো সেবন করলে, যে গাঁজা আছে না, বিভিন্ন কিছু, হ্যাঁ এখন বা নতুনত্বের বিভিন্ন, শুধু মদ বলে না, এখন বিভিন্ন কিছু সৃষ্টি হয়েছে। এগুলোকে মানুষ কি হয়? মাতাল হয়ে যায়, মস্তিষ্ক বিকৃত হয়। এগুলো থেকে বিরত থাকা, এটারও কিন্তু অঙ্গ আছে। মিথ্যা কথারও কিন্তু অঙ্গ আছে, ওইটারও 4 প্রকার অঙ্গ। কিন্তু অঙ্গ বলতে গেলে অনেক সময় লাগবে, আমি সেগুলো বলি, এগুলো মোটামুটি বুঝবেন। তো সেখানে নেশাদ্রব্য সেবন থেকে বিরত। এটা সাধারণত খুব কম মানুষ আছে যারা মানে না। আমাদের এখানে প্রায় মোটামুটি মানে, যারা অষ্টশীল স্বাভাবিকভাবে মদ্যপান তো এটা সহজে ঘটে না। তো নেশাদ্রব্য এগুলো
এখানেও 3টা অঙ্গ আছে, 4টা অঙ্গ আছে। নেশা সেবনের অর্থাৎ মদ সেবনের এটাও চেতনা থাকতে হবে, তারপর গ্রহণ করতে হবে, সেটা মদ হতে হবে, তারপর খেতে হবে, এই ধরনের অঙ্গ আছে। এটাও দূরে থাকা। 6 নম্বর হচ্ছে কি মালা গান্ধা বিলি পানা ধারণা মান্ডানা বা বিকালা বোজানা। 6 নম্বর হচ্ছে বিকালা বোজানা বেরামানি শিক্ষাপ্রদান সমাধান। সেটা দ্বিপ্রহর 12টা থেকে তৎপরদিন শুদ্ধ উদয় পর্যন্ত সময়ে কোনরূপ দানা জাতীয় খাদ্য তিনি গ্রহণ করতে পারবে না। যদি গ্রহণ করে তাহলে তার শীল ভঙ্গ হয়ে যায়। তো এটা আমরা সবাই মোটামুটি জানি। তবে এটার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় বান্তে রং চা, দুধ চা এগুলো নিয়ে একটু বোধহয় কিছু কথা আমাদেরকে মাঝে মধ্যে জিজ্ঞাসা করে। তো আসলে ভগবান তথাগত বুদ্ধের ধর্ম দর্শনে প্রত্যেকটা শিলের ক্ষেত্রে 3টা বিষয় আছে। একটা হচ্ছে উৎকৃষ্ট, আরেকটা হচ্ছে মধ্যম, আর একটা হচ্ছে মৃদু। এটা দুতঙ্গ শিলের মধ্যে এগুলো দেখা যায়। একটা হচ্ছে উৎকৃষ্ট, যারা খুব কঠিনভাবে শিল পালন করে তারা 12টার পরে রং চা যেটা বলি, এই রং চাটাও চুল্লির অর্থাৎ চুলার আগুন দিয়ে ওনারা এই চা গ্রহণ করবে না। সূর্যের তাপ দিয়ে গরম করে যতটুকু হয় সেভাবে সেটা গ্রহণ করবে। এই ধরনের কিন্তু অনেক ভ্রান্তি আছে, খুব অরণ্যচারী। সর্বোচ্চ আয়নার তাপ দিয়ে এটাকে গরম করবে, তারপর যদি ইচ্ছা হয় ওখান থেকে এটা পরিধান গ্রহণ করবে। এটা একবারে উৎকৃষ্ট। মধ্যম যদি বলি, যারা একেবারে দুধ গ্রহণ, শুধুমাত্র লিকার আমরা যেটা রং চা বলিয়ে দিই, শুধু সেটা তিনি হয়তো চুলা দিয়ে গরম করে কেউ দিলে এটা গ্রহণ করে, এটা মধ্যম। আরটা হচ্ছে মৃদু, নির্দিষ্ট না মৃদু, যেটা হয়তো একটু দুধ চা দিল। তবে আমি যেটা বলি, যেহেতু আপনারা উপসর্শীল গ্রহণ করেন হয়তো সপ্তাহে একবার, তো সেক্ষেত্রে আপনারা একেবারে রং চাটা গ্রহণ করলে ভালো। আর বেশি খিদে হলে তো জুস আছে, আমের জুস আছে, বা বিভিন্ন জুসগুলো আপনারা ওগুলো খেতে পারেন। আবার একটা বিষয় আছে, বানতে 5 মিনিট আগে খেতে বসলে হয়ে যাবে। অনেক সময় খেতে বসেছে না, 5 মিনিট বাকি আছে, 12টা বেজে গেছে, এরপরেও খাচ্ছে। বর্তমান 2 মিনিট আগে বলেও যাবই না। যখন আপনি 12টা বেজে গেছে জানবেন, মন বলবে যে বেজে গেছে, তখন খাওয়া বন্ধ করতে হবে। আর আপনি বসেছেন, মন বলছে না এখনো বাজে নাই, কোনো ক্রমে হয়তো ঘড়ি বেজে গেছে, অথবা 12টা পার হয়ে গেছে, কিন্তু আপনার মনে বলতেছে যে না এখনো পার হয় নাই, তাহলে আপত্তি হবে না। কিন্তু কেউ যদি বলে দেয়, আমাদের দায়িত্বে কতগুলো মাস্টার আছে, আমি দেখেছি, আমরা খাচ্ছি আমাদের মতো করে, বানতে 12টা বাজে গিয়ে শেষ। আমি অনেক বয়োজ্যেষ্ঠ পান্তে দেয়, অনেক সময় ওনাদের খেতে একটু সময় লাগে, তো হয়তো ওনারা খাচ্ছে যে টাইম দেখে না, এর ওটা বলার সাথে সাথে মুখে ছিল দোকান থেকে বের করে ফেলে দিয়েছে, আর খায়নি। তো বানতে আমরা কি বান্তেদেরকে 12টা পার হয়ে গেলেও বলবো না, সেটা বুদ্ধিমানের কাজ হচ্ছে কি, যেহেতু ভান্তারা খেতে বসেছেন, খাচ্ছেন, টাইমটা আর আমার বলার দরকার নেই, ওনারা হয়তো 2-4-5 মিনিট আগে পিছিয়ে হয়। তো এই ক্ষেত্রে এই জন্য টাইম বেশি নাই, তাড়াতাড়ি হন, দরকার নাই, খেতে বসেছেন ওনারা। ভান্তারা এটা নিজেরা নিয়ম অনুসারে, যেমন আমরা অনেক সময় দেরি হয়ে গেলে যখন দেখতেছি যে ঘুরে এখন তো আমরা ফ্রুটগুলো নিয়ে আর হয়তো আমরা গ্রহণ করছি না।
নিয়ে নিয়েছে কিন্তু আর খাচ্ছি না আমরা, তাই না? এই জন্য আপনারাও যখন অষ্টশীল গ্রহণ করবেন, ওই টাইম যদি পার হয়ে যায় খাওয়াটা বন্ধ করে দেবেন। এটা হচ্ছে বিকালা ভোজনা বেরামণি, সে বিকালা ভোজন থেকে। আবার কিছু কিছু আছে রাতের 12টার পর হলে খাওয়া যায় বলে, অথবা রাতের 12টা ফারলি গেলে না হাইতে দিবেন। হ্যাঁ, আমাদের বেশি করে একটা হাই বল। তো 12টার পরে, রাতের 12টা না, এটা সকালে সূর্য উদিত যখন হবে আপনার কেশলম, এটা যখন দেখা যাবে সূর্যের আলোতে, তখন আপনি আহার গ্রহণ করতে পারবেন, কিন্তু রাতের 12টার পর না। এটাও অনেক সময় হয়। এগুলো আমার লিখিত প্রশ্ন উত্তর ওখানে মাঝে মধ্যে দিয়েছে, আমার মনে আছে গত বছর দিয়েছিল। এটা দেখে দূরে থাকা। এরপরে 7 নাম্বার যেটা হচ্ছে মালা গান্ধা বিলে পানা ধারণা মণ্ডনা বিভূষণা টানা বেরামানি শিক্ষাপদান সঙ্গে। মালা তো বুঝেন, ফুলের মালা। ওষুধ খাওয়া যাবে, ওষুধ খাওয়া যাবে। হ্যাঁ, ভালো কথা, ওষুধটা কিন্তু খাওয়া যাবে। ওষুধ এটা অবশ্যই সেবন করতে পারো, কারণ ওটা ওষুধটা আমরা ভিক্ষু সংঘদেরও এটা বিধান আছে, কারণ ওষুধ আপনি খেতে পারবেন। ওষুধ খেতে পারবেন না এটা কোনো কথা, কারণ চতুর্প্রথম ওষুধ একটা, এটা বৈকালিক বৈষজ্য। কেন খেতে পারবেন আরেকটা স্পষ্ট বলি, আপনারা যখন মধু পূর্ণিমা দিন ওষুধ দান করেন না, এটাকে সকালে দান করেন নাকি বিকেলে দান করেন? সাধারণত বিকালে দান করেন। কেন? এটা বৈকালিক বৈষজ্য সংবাদানের সাথে সম্পৃক্ত। অর্থাৎ ওষুধ আপনি খেতে পারবেন, মধু খেতে পারবেন, এগুলো যেগুলো বৈকালিক খাওয়া ওগুলো আপনি খেতে পারবেন। তো মালা গান্ধা, মালা মানে মাল্যু, মালা ফুল, এগুলো মাথায় খোপায় বিভিন্ন জায়গায় দেয় না, এগুলো পরিধান করতে পারবেন না। গন্ধ, গন্ধ মানে তখন চন্দন কাষ্ঠ ছিল, বই দেখলাম তো চন্দন কাষ্ঠের কথা। অর্থাৎ এখন তো আমরা পারফিউম যেগুলো আছে সেন্ট, ওগুলো দেওয়া যাবে না। বিলে পানা, বিলোপান, এই যে শরীরে বিভিন্ন দ্রব্যাদি লেপনাদি করে বিলে পানা। মালা গান্ধা বিলে পানা ধারণা মণ্ডনা, মণ্ডিত করা, মণ্ডন করা। মণ্ডন করাটা অনেকটা গায়ে মালিশ করে না, এগুলো করা যাবে না। আমার গাটা একটু চিবিয়ে দাও, অমুক করো, এগুলো কিন্তু করা যাবে না। অনেক সময় এগুলো মানে আরাম খুঁজে, এগুলো কিন্তু করা যাবে না। কাউকে বলে আমার পাটা টিপে দাও, মুখ করে দাও, মর্দন করা আর মানে চিবানো, এগুলো করা যাবে না। বিভূষণার ঠানা, বিভূষিত করা, এই যে সোনা পাউডার দিয়ে তাকে আলঙ্কিত করা, এগুলো করা যাবে না। এগুলো থেকে তাকে কি থাকা, দূরে থাকা। মালা গান্ধা বিলে পানা ধারা বিভূষণার টানা বেরামানি শিক্ষাপদাং সমাধি, এগুলো থেকে বিরত থাকতে হবে। একেবারে সাদাসিধে যাকে জীবন বলা হয়। তো অনেকে বলে বানতে আমাদের তো অভ্যাস আছে মাথায় তেল, তেলটা কিন্তু দেওয়া যাবে, কারণ অনেকে মাথায় তেল না দিলে মাথা ঘুরে। এটা ওষুধ হিসেবে অনেকে, এটা সৌন্দর্যের জন্য শুধু নয়, এটা মানুষ সাধারণত এটা অসুস্থতার কারণে অনেকে তেল না দিলে থাকতে পারে না, ওইটা দেওয়া, ওইটা নিয়ে কোনো সমস্যা নেই। তারপরে স্বর্ণ অলঙ্কার কথা, অনেক সময় কতগুলো আছে আপনারা নিত্য পড়েন বলেন যে, মানে ওগুলো থাকতে পারবে, কিন্তু আপনি বিহারে যখন আসবেন, কোথায় যাবেন, আবার নতুনভাবে বিবাহ সাথে যে কোনো সাজসজ্জা, ওইটা কিন্তু করা যাবে না। অর্থাৎ নর্মালি যেটা, ওই ক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারবেন। এটা হচ্ছে সর্বশেষ উচ্চাশয়না মহাশয়না বেরামানি শিক্ষাপদাং সমাধি। উচ্চাশয়ন মহাশয়ন, উচ্চাশয়ন মানে আরামদায়ক, যেগুলো তোষক আছে, যেখানে আসলে বেশি আরাম পাওয়া যায়। আরাম পেলে তো আপনি আর নির্বাণ পথে যাবেন না, সেই জন্য মধ্যম পথ লাগে। উচ্চাশয়ন সেটা হচ্ছে, উচ্চাশয়নের বিভিন্ন ব্যাখ্যা আছে, আমার কাছে যেটা গ্রহণীয় হয়েছে সেটা আমি বলবো। সেটা হচ্ছে মধ্যম পুরুষের মুষ্টিবদ্ধ হাতের 4 আঙ্গুল উপরে, মুষ্টিবদ্ধ হাত যখন দেবেন 4 আঙ্গুলের উপরে হলে উচ্চাশয়ন হয়।
এটার নিচে আপনাকে রাখতে হবে। তো এটা কেন বলেছেন বুদ্ধ, তারও কিছু কারণ আছে। সেই কারণের মধ্যে হচ্ছে যে যারা ধ্যান করে, তো ধ্যান থেকে উঠে নামার সময় যদি বেশি উঁচু হয় পাটা দিতে পারবে না, স্মৃতি সহকারে ধ্যানে যেন থাকে। উচ্চ আসনও বলে একটু বেশি নিজেকে রাজা রাজা অমুক সমুক মনে হয় না, ওই রকম যেন অহংবোধ না আসে, এটারও একটা বিষয় কিন্তু আছে। যে এই জন্য উচ্চ শায়ন, মহাশায়না মানে আরামদায়ক, যে তোষক, বড় বড় তোষকে যেখানে শুইলে আপনার কোনো খবর থাকে না, এরকম হয় না, বেশি আরামদায়ক যেন না হয়। এভাবে তথাগত বুদ্ধ এই 8টি শীলের কি করেছেন, গৃহী জীবনে উপসৎশীল বলা হয় এগুলোকে, এগুলো তথাগত বুদ্ধ প্রদান করেছেন। ভিক্ষু সংঘদের নয়, গৃহীগণকে এটা বুদ্ধ প্রদান করেছেন। তো গৃহী, আমরা দুতঙ্গ নিয়ে তো অনেক কথা শুনি না, দুতঙ্গ দ্বারে ভান্তি। গৃহীরাও কিন্তু 2টা দুতঙ্গ পালন করতে পারে। কয়টা দুতঙ্গ পালন করতে পারে? 2টা। দুতঙ্গশীল কয়টা? 13 প্রকার দুতঙ্গ আছে না, তার মধ্যে 2টা শীল গৃহীগণও পালন করতে পারে। একটা শীল হচ্ছে কি, একটা শীল হচ্ছে যে একাসনিক দুতঙ্গ। আপনি যখন একটি আসনে বসবেন, এই একই বসার মধ্যে আপনার আহার গ্রহণ শেষ করবেন, এটা হচ্ছে একাসনিক দুতঙ্গ। যে বসেছেন এখানে আর আপনি উঠতে পারবেন না, এখানে এক বসাতেই আপনি খাওয়া শেষ করে উঠে গেলে আর কোনো আহার গ্রহণ করবেন না। এই শীলটা আপনারা পালন করতে পারেন। আবার এই শীলের মধ্যে সেখানে আবার 2টা ভাগে আবার ভাগ আছে। 2টা ভাগে ভাগ কীরকম? 3টা। ওই উৎকৃষ্ট, মধ্যম, মৃদু। আপনি খাদ্যদ্রব্য একেবারে নিয়ে বসেছেন, এই বসার মধ্যে ওই সমস্ত খাদ্যদ্রব্য একবারে কে শেষ আর নেন নাই, ওই একই বসায়, এটা হচ্ছে উৎকৃষ্ট। আরেকটা হচ্ছে মধ্যম, আহার গ্রহণ করেছেন, করতে করতে শেষ হয় নাই, কিছু ভাত এখনো বাকি আছে, আবার কিছু ভাত নিলেন, নিয়ে এটা আপনি গ্রহণ করলেন, এটা হচ্ছে মধ্যম। এটাও দুতঙ্গ, বসার একই বসার মধ্যে। প্রথমটা হচ্ছে আপনি বসেছেন, ভাত তরকারি সব আপনি একেবারে নিয়ে নিয়েছেন, এই একেবারে খেয়ে উঠেছেন, আর কোনো ভাত তরকারি কিছু নেন নাই, ওই একই শিলের মধ্যে। এটা হচ্ছে উৎকৃষ্ট। একটু আগে ব্যাখ্যা করেছিলেন উৎকৃষ্ট, মধ্যম, মৃদু। এটা হচ্ছে উৎকৃষ্ট একাসনিক। মধ্যম সেটা হচ্ছে ভাত তরকারি সব নিয়েছেন, খেতে খেতে আরও কিছু ভাত বাকি আছে, এখন ইচ্ছে হচ্ছে যে ভাত আর একটু ভাত নিই, আর একটু ভাত দেন, আর একটু তরকারি দেন, উঠে দেন, এরকম করে নেয় না, এটা হচ্ছে মধ্যম। এটা একাসনিক হবে কিন্তু এটা মধ্যম হবে। মৃদুটা হবে কীরকম? এখন আপনি খেয়ে দিয়ে সব শেষ হয়ে গেছে, কিন্তু মনে হচ্ছে আর একবার একটু খাও, তখনও আপনি সেটা নিতে পারেন, কিন্তু আসন থেকে উঠেন নাই, এটা কিন্তু আসন থেকে উঠে যাবে না, তখন এটা একাসনিক দুতঙ্গ হয়। তা আপনারা যারা এই দুতঙ্গটা পালন করতে চান, আপনারা প্রার্থনা করতে পারবেন। যখন অষ্টশীল গ্রহণ করবেন সকালবেলা, তখন আপনি প্রার্থনা করবেন আজকে আমি একাসনিক দুতঙ্গটা পালন। তা আপনি বাসায় গিয়ে যা খাদ্য দেবে একবারে নিয়েছেন, নেওয়া পরে খেতে শুরু করেন, কিন্তু মনে হচ্ছে আজকে চাটনিটা খুব ভালো হয়েছে, একটু উঠে আবার নিই, কিন্তু আপনি না, আমি তো একাসনিক দুতঙ্গ, এটা আমি নেব না। এই যে আপনি মনের তৃষ্ণাকেও আপনি নিবারিত করে এটাকে আবদ্ধ করে রেখেছেন, না আমি উঠব না, আমি নেব না। এটাই হচ্ছে তৃষ্ণা ক্ষয়ের জন্য একটি অবলম্বন। দুতঙ্গশীলটা আসলে কি? ওইরকম হয় না, যেমন আমাদের অনেক সময় হয়, আমরা যখন লাইন ধরে বসে খেতে একটু একটু ভালো লেগেছে, তো সব যেটা এবার আসে না, তো অনেক সময় এরা লজ্জায় পড়ে দেবো, নাই শেষ, ঠিক না?
তো যদি এই ধূতঙ্গটা আমি একবার নিয়েছি আর নিব না, তাহলে মনের ইচ্ছা হলেও জিহ্বার যে আমার তৃষ্ণা, এটাকে আমি কি করেছি? অপনোদন করেছি। এই জন্য এটা একাশনিক, এটা ধূতঙ্গ। আরেকটি ধূতঙ্গ আছে গৃহীদের জন্য, এটা হচ্ছে পিণ্ডিপাতিক ধূতঙ্গ। পিণ্ডিপাত বলে আপনাদেরকে সেবেক নিতে হবে এমন কোনো কথা নেই। আপনি যে প্লেটে খান, এই প্লেটটাকে আপনি পাত্র মনে, অর্থাৎ সেবেক বা পাত্র মনে করবেন, যে আমি এটার মধ্যে যা নিয়েছি, নেওয়ার পরে ওই পাত্রের মধ্যেই নেওয়ার পরে ওখানে কাটা টাটা এই সে যা আছে সব আপনি ফেলে দেবেন। ফেলে দেওয়ার পর এই আহারটা যখন আপনি শুরু করবেন, এটা শেষ না হওয়া পর্যন্ত সব খাদ্য আপনাকে খেতে হবে। এমন বিষয় আছে, এটা একটু কঠিন, যদি কোনো কারণে সেখানে হয়তো খাওয়ার অনুপযুক্ত কিছু একটা থেকেও থাকে, ওটাও আপনাকে গ্রহণ করতে হবে। ওই পিণ্ড পাতের মধ্যে যা আছে এগুলো আপনাকে কি করতে হবে? গ্রহণ করে নিতে হবে। এটা কোনো ধরনের এটা ভাঙা যাবে না। দ্বিতীয়ত, একই পাত্রে আমি খাবো, কিন্তু ভেঙে ভেঙে আমি খেতে পারবো, অর্থাৎ এটা ওইটা ওইটা ভেঙে ভেঙে আলাদা আলাদা করে আমি এটা খেতে পারবো। এটা হচ্ছে মধ্যম। আর হচ্ছে মৃদু, যা খেয়েছে উৎকৃষ্ট কিছু থাকলেও থাক, কিন্তু আমি যে থালাটা অধিষ্ঠান করেছি এটা ছাড়া আমি অন্য কোনো থালাতে দিয়ে অন্য কোনো পাত্রে আমি আর আহার গ্রহণ করব না। যেমন আমাদের মধ্যে অনেক ভিক্ষুদের আমি দেখেছি ভুলক্রমে পাত্র আনে নাই বা গাড়িতে ফেলে গেছে, এখন সেবেক তো নাই, কী করবে? ওনার সেবেক অধিষ্ঠান আছে, উনি আর আহার গ্রহণ করে নাই। শুধু উনি, আমার জীবনে হয়েছে, আমি এরকম কিছুদিন আসলে ছিল এক সময় স্বয়ং আর গ্রহণ করি না, এমনি হয়তো সামান্য ফ্রুট এসে কিছু খেলো না খেলো নাই। আমাদের মধ্যে এরকম অনেক বিক্ষোভ লোকালয়ে আছে, ওই পাহাড় জঙ্গলে ধূতঙ্গ অতটুকু যেতে হবে না, এখানেও আছে, ওনারা প্রকাশ করে না। আমাদের মহামান্য ত্রয়োদশ সঙ্গরাজ ডক্টর জ্ঞানশ্রী মহস্তের মহোদয় বলেন তো, আজীবন খেয়েছেন, কিন্তু কোনোদিন বলেছে আমি ধূতঙ্গ? কোথায় আগে পিছিয়ে লিখেছেন? না। ধূতঙ্গশীলটা এমন, এটি উদাহরণ দিয়ে বলছে, মা যেমন সন্তান গর্ভে আসলে এটা মানুষে জানে, কিন্তু তবুও আবৃত করে রাখে, ঠিক না? সন্তান যখন আমরা গর্ভে এসেছি, মা কাপড় চোপড় দিয়ে তার দেহটাকে আবরণ করে রেখেছে না? মানুষ কি জানে না? জানে, কিন্তু উনিও চলাফেরায় সেটা আবরণ দিয়ে রেখেছে। বোধহয় ধূতঙ্গশীলটা তেমন, এটা যিনি ধূতঙ্গ পালন করে তিনি এমনভাবে চলেন, ও মা যেমন সন্তানকে রক্ষা করে যেভাবে, ঠিক সেভাবেই শীলটাকে রক্ষা করে চলেন, কিন্তু কখনো তিনি সেটা প্রকাশ করতে, মুখ দিয়ে তিনি সেটা প্রকাশ করবে না। যেমন কোনো মা যদি মাতৃ সন্তান করবে, উনি কি বলে আমি সন্তান ধারণ করতে, এরকম কেউ বলবে না। তো এটাই হচ্ছে ধূতঙ্গ। আমরা অনেক কিছু বুঝি না, বড়ুয়া তো বুড়ারাই জাতি ধর্ম যেটা সত্যি জানারও চেষ্টা করে না। বুদ্ধের সময়কালে অসংখ্য দান, একই বন্ধু একসাথে 12 বছর কি 30 বছর, আমার বছরটা মনে নাই, সে নিজে জানে না তার বন্ধু সেই ধূতঙ্গ পালন করে। তো একদিন মানুষ থেকে যখন শুনেছে, বলতেছে যে বন্ধু তুমি নাকি শয়ন আসন করো না, অর্থাৎ শোয় না, বসার মধ্যেই দিন চলে যায়। যেমন আমাদের শ্রদ্ধেয় বর্তমান যিনি সঙ্গরাজ, মহামান্য সঙ্গরাজ শ্রদ্ধেয় শাসনস্থ ধর্মপ্রিয় মস্তে মহোদয়, আমি দুপুরে কোনোদিন ওনাকে ঘুমাতে মানে শুইতে আমি দেখিনি। তিনি যেখানে গিয়েছেন বসা, ঘুমালেও যদি মনে করি ঘুম যায়, স্মৃতি ওঠে ওনার ব্যাপার, কিন্তু আমি দুপুরে ওনাকে ঘুমাতে আমি দেখিনি। এই চেয়ারের মধ্যে এরকম বসে, যে এরকম থাকবে। এটা কি বান্দার অধিষ্ঠান কিনা আমি জানি না, বয়ও জিজ্ঞাসা করি না কোনো দিন,
কিন্তু আমি আমার এখানেও ফাঁঙি অনেকবার এসেছে না, আমি বান থেকে ওই বান থেকে একটু বিশ্রাম করেন না, তো কোনো ক্রমে আমার রুমে নিয়ে গেলেও এই খাটের মধ্যে দেখলাম যে এরকম করে বাঁধতে বসে আছে। তো দুপুরে উনি কখনো পিঠ বাজায়নি। তো বুদ্ধের সময়কালে এরকম অনেক বলছে, বন্ধু তুমি নাকি শয়ন আসন করো না, অর্থাৎ শো না তুমি। তো বন্ধুকে এটা বুঝাতে না দেওয়ার জন্য 12 বছরের, কমপক্ষে 12 বছর কি 30 বছর আমার ঠিক মনে পড়ছে না, তবে 12 বছর হবে কমে, সে শুয়ে গেছে, কোনো উত্তর না দিয়ে শুয়ে গেছে, যাতে আমার বন্ধুও না জানে আমি যে দ্রুতঙ্গটা পালন করি। তো যাই হোক, আমি যে কথাটা বলছিলাম, আপনারও এই দুইটা এখানে দ্রুতঙ্গ আছে, এগুলো সহজ মোটামুটি, এগুলো আপনি অধিষ্ঠান করতে হবে, এটা অধিষ্ঠান করতে হবে। তো অষ্টশীল শুরুটা কি করতে হবে? আপনি যেদিন অষ্টশীল নেবেন তার পূর্বের দিন থেকে আপনি সংকল্প করবেন, আমার এই কাজগুলো করতে হবে, রান্না করতে হবে, অমুক করতে হবে, সমুক করতে হবে, এগুলো সব আপনি আগের দিন ব্যবস্থাপনা করে যদি করতে পারেন এটা উত্তম। আমাদের মহা আচার্যগণ যে গ্রন্থগুলো ওনারা আমাদেরকে প্রদান করেছেন, সেখানে বিভিন্ন বই আমি দেখলাম যে পূর্বের দিনের একটা প্রস্তুতির কথা বলেছেন। সেই প্রস্তুতিটার মধ্যে হচ্ছে কি, আপনি শীল গ্রহণের পূর্বে রান্না বান্না, স্বামী স্ত্রী পুত্র কন্যা বা স্বামীর প্রতি যে দায়িত্ব কর্তব্য, এগুলো সব আপনি আগের দিন শেষ করে ফেলবেন। ফেলার পরে ভোরবেলা যখন সূর্য উদিত হয় তখন আপনি অষ্টশীলটা গ্রহণ করে নিতে পারেন বিহারে আসার আগে। বান্ধে কিভাবে? আপনি শুধু একটা বাক্য বলতে হবে, আর্যমে বৌদ্ধ পায়াত্তা আট্টাঙ্গা উপাসত শিলাং আদিত্যান। যদি পালি না বলেন, বাংলাতে বলবেন বন্দনা করে, আজকে আমি অষ্টাঙ্গ উপাসতশীল গ্রহণ করছি 3বার। বাংলাতে তো বলতে পারবেন, সিটিংকে তো অনহয় আয় আজ অষ্টশীল গ্রহণ করি, অষ্টশীল গ্রহণ করি, শেষ। এটা হচ্ছে অধিষ্ঠান, এটা আপনি ভোরবেলা করে ফেলবেন, তখন থেকে কিন্তু এটা পূর্ণতা। তারপর বিহারে আসবেন, যদি কাজে কোনো কারণে যদি বিহারে আসতে না পারেন, কোনো কারণে, এখন তো অনলাইনে অনেকে নিচ্ছে, সেটাও যদি না পারেন, আপনি বুদ্ধের সম্মুখে গিয়ে, চৈত্যের সম্মুখে গিয়ে, বুদ্ধবৃক্ষের সম্মুখে গিয়ে, অথবা কোনো কিছু নাই, বুদ্ধ মূর্তিও নাই, বুদ্ধিবৃক্ষ না কোনো, আপনি বুদ্ধ ধর্ম সংঘকে স্মরণ করে আপনি নিজে নিজে বই পড়ে পড়ে অষ্টশীল আপনি গ্রহণ করতে পারেন। মুখস্থ জানলে তো আপনি মুখস্থ গ্রহণ করেন, এটা আপনার অষ্টশীল গ্রহণ হয়ে যাবে। এবং তৎপরের দিন, তো এখানে অব্রহ্মচারিয়ে একটু বলি, সেটা হচ্ছে আপনি এখন তো আমাদের সোশ্যাল মিডিয়া, আমাদের সবার কাছে অ্যান্ড্রয়েড সেট আছে, মোবাইল আছে, তো মোবাইলে আপনি সময়টা গান বাজনা এগুলো একটু না দেখে, আপনি এখন মোবাইলে সূত্র আছে, ধর্মদেশনা আছে, আপনি ওগুলো দেখবেন। নিজের চিত্ত চঞ্চল হয় সেদিকে আপনি না গিয়ে আপনি সূত্রপাঠ, ধর্মদেশনা এগুলো আপনি দেখবেন। মোবাইল একেবারে রেখে দেবেন সেটা আমি বলবো না, কারণ ভালো জিনিসগুলো আছে, ওগুলো আপনি দেখতে পারেন। গান এটা খারাপ জিনিস তাও না, ওটা পঞ্চশীলে বুদ্ধ গানটাকে নিষেধ করে নাই। আমার মাঝে মধ্যে খুব অবাক লাগে, বুদ্ধ মানে অচিন্তনীয় যে গুণের কথা বলেছেন, আসলে অচিন্তনীয় গুণ, এটি আপনি পরিমাপ করে শেষ করতে পারবেন না। আমি একদিন হঠাৎ আমার দৃষ্টি আসলো যে বুদ্ধ গান বাজনাগুলো সিগালো বা সূত্রের মধ্যে অনুৎসাহিত করেছেন, কিন্তু পঞ্চশীলে কেন বুদ্ধ নিষেধ করে নেয়? কারণ সংসার ধর্মে যদি থাকেন, গান বাজনা নাচ গীত এগুলো থাকবে, তো এগুলো যাতে সংযম হয়, এগুলো যেন নিয়ন্ত্রণ হারা না হয়, সেজন্য বলতে সপ্তাহে একদিন এগুলো থেকে দূরে থাকতে হবে। অসাধারণ না? আপনি দেখেন, এগুলো আপনি ছাড়তে পারবেন না, বুদ্ধ এটা জানেন, সেজন্য বুদ্ধ নিষেধ করে নাই।
কিন্তু বলছে একটা দিন তুমি এগুলো থেকে দূরে থাকবে। তো একটা দিন যখন দূরে থাকবে তিনি নেশাগ্রস্ত হবেন? হবে না তো। যেমন আমরা সারা দিন সারা মাসে সপ্তাহে কাজ করে, একদিন ছুটি দিচ্ছে না, 2 দিন ছুটি দিচ্ছে না, কেন? ওনার বিরতির দরকার আছে। এমনকি যেখানে পশু জবাই হয়, সপ্তাহে একদিন পশু জবাই কি থাকে? বন্ধ থাকে, যে কোনো বাজারে। তো এই জন্য বুদ্ধের শিক্ষা, বুদ্ধের আদর্শ, এগুলো একেবারেই আমি বলবো অতীব গুরুত্ববহ। তা আমাদের মানব জীবনে এই অষ্টশীলের গুরুত্বটা কি? এই গুরুত্বটা হচ্ছে আমাদের ইন্দ্রিয়গুলোকে সংযত করতে হলে আমাদেরকে অবশ্যই এই অষ্টাঙ্গ উপশতশীল সপ্তাহে একদিন এটি পালন করতে হবে। আমি লিখিত দিতে পারবো, স্বামী স্ত্রীর কথা শুধু বলি। একটা স্বামী স্ত্রী যদি প্রতি সপ্তাহে একটা দিন অষ্টশীল পালন করে, ওই সংসারটা কেমন হবে আপনারা পালন করে দেখেন। আমি তো পালন করলে নির্বাণ পাবেন সেটা বলতে, স্বর্গে যাবেন সেটা বলতেছি না। আমি আপনাদেরকে বলতেছি না যে আপনি অষ্টশীল পালন করলে স্বামী স্ত্রী দুজনে স্বর্গে যাবেন, না। ইহজীবনে আপনাদের সংসারটা কেমন হয় দেখেন। সপ্তাহে একদিন আপনি অষ্টশীল পালন করে দেখেন। আজকে যে অষ্টশীল নিয়েছেন, পরিবার কেমন হয়েছে একটু দেখেন তো। স্বামী স্ত্রী কী হয়েছে দেখেন তো। কোনো ঝগড়া হবে, শব্দ হবে, একদম সোজা, কোনো ধরনের কি হবে না, ঝগড়া হবে না। ওদা যে অষ্টশীল নিয়ে তোমার অঙ্গে নমাতির একখানা স হালিয়ে কেন। তাহলে আজকে কি? আজকে ঠিক এই শীল, ধর্ম, বিনয়, মানুষকে সেবা, এটার গুরুত্বটা কেমন আমি সেটা বলছি। ইহজীবনে এই অষ্টশীলের গুরুত্ব আমি এমন দেখেছি, বাজারে গিয়েছে, অষ্টশীল নিয়ে গিয়েছে, তো একজন থেকে টাকা পাবো যে খুঁজেছে, হয়তো তুত্তর টিয়া ভাই দিন এই সপ্তাহ দিবে, হতে দেয় না, হয়তো আয় তো এই সপ্তাহ দিন পারি, তোমার এনে হইলাম কিন্তু দিন পারি, হয়তো ইচ্ছে ঠিক আছে, তাই হয়ে গিয়ে এখন উঠিয়ে আমাকে গিয়ে দে ইবারে গত সপ্তাহের মধ্যে আর 1 সপ্তাহ হতো নাই কেন দিদি, গত সপ্তাহের মধ্যে 1 সপ্তাহ হতো না, হইতে এই সপ্তাহ দিন টিয়া, এখন আজিয়ে যাতে হইতে আইন দিকে হারণে দিন নেওয়ার ইবে তবে কিছু না হয়ে গেল, ঘটনা কি? তো পরে জানছে যে উনি উপসৎশীল নিয়েছেন, দেখেন। তো উনি বলছেন ওনার টাকাটা দিয়ে দেওয়া দরকার, উনি আমার সাথে খুব ভালো ব্যবহার করেছে। শীলের প্রভাব, শীলের এটি প্রভাব। তো বুদ্ধ ধর্ম দর্শন, এটা তো লৌকিক কথাগুলো আমি বলছি, এবং ইহজীবনীয় আপনার এই অষ্টাঙ্গ উপশতশীল প্রতিপালনে একজন মানুষের জীবনে তার ইন্দ্রিয়গুলো কায়, বাক্য, মন সংযত হয়। এবং আমরা যে মহাকারণিক তথাগত বুদ্ধের ধর্ম দর্শনে যে আর্যাষ্টাঙ্গিক মার্গের কথা বলি, সেটা কি কি? সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্মান্তর, সম্যক আজীব, সম্যক ব্যায়াম, সম্যক স্মৃতি, সম্যক সমাধি। কয়টা? 8টা। 8টা আঙ্গুল নিয়ে, অঙ্গ নিয়ে একটা মাত্র হাত, যেমন 5টা আঙ্গুল নিয়ে একটা হাত, 8টি অঙ্গ নিয়ে একটা মাত্র পথ, সেটা হচ্ছে আর্য অষ্টাঙ্গিক ও মাঘ্য সাত্তানাং বিশুদ্ধিয়া। সত্যদের বিশুদ্ধির জন্য একমাত্র পথ হচ্ছে কি? আর্যাষ্টাঙ্গিক মার্গ। এই আর্যাষ্টাঙ্গিক মার্গের পঞ্চশীল প্রতিপালনে এই আর্যাষ্টাঙ্গিক মার্গের পূর্ণতা হয় না। কিন্তু আপনি যদি অষ্টশীল পালন করেন, তাহলে এই আর্যাষ্টাঙ্গিক মার্গ কি হয়? প্রতিপালন হয়। কিভাবে? উপসদ 3 প্রকারে বিভক্ত। 3 প্রকারে বিভক্ত। একটা হচ্ছে গোপাল উপসদ,
গোপাল মানে গরু যিনি চড়ায়, রাখাল বালক। সে যেমন চিন্তা করে আজকে ওখানে গরু অমুক ডোবায় নিয়েছে, অমুক জায়গায় নিয়েছে, অমুক করেছে, সমুক করেছে, এটা খেয়েছি, এটা গরু গোটা খাবেছে, এরূপ যেরকম চিন্তা করে, আমি অষ্টশীল নিয়েছি, পান্তের ওখানে গিয়েছি, ধর্মদশা শুনেছে, ভালো করে গিয়েছি, অমুক, এরকম অনেক চিন্তা আছে না, এটা সেটা ভাবে। এটা হচ্ছে গোপাল উপসদ সদৃশ্য। নিগ্রোধনাথ উপসদ। বুদ্ধের সময়কালে কিছু নিগ্রোধনাথ ছিল, নিগ্রন্থনাথ। ওনাদের ধর্ম ছিল আজকে শুধু গরু হত্যা করবো, যে অন্য কিছু করব না। মহের যদি ফাঁসিও আসে ওটাকে হত্যা করতো না। আজকে শুধুমাত্র এই এলাকায় যে প্রাণীগুলো পায় ওগুলোকে হত্যা করব, অন্য জায়গায় সেগুলো হত্যা করবো না, একটা নির্দিষ্ট এরিয়া। এরকম করে তারা শীল পালন করত। আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত বা আজকে সারাদিন আমরা কোনোরূপভাবে কোনো প্রাণী হত্যা করবো না, কিন্তু কালকে পর থেকে আবার করব। এরকম যারা শীল পালন করে, এটা হচ্ছে নিগৃহীত নাথ উপসদ। আরটা হচ্ছে আর্য উপসদ। যারা উপসদ গ্রহণের পর ওই আর্য অষ্টশীল ব্যাখ্যা দিয়েছি না, এগুলো পুঙ্খানুপুঙ্খানুরূপে পালন করে প্রতিনিয়ত স্মৃতিমান হয়ে থাকে। অর্থাৎ কায়ে কায়ানুদর্শী, চিত্তে চিত্তানুদর্শী, ধর্মে ধর্মানুদর্শী, বেদনা বেদনানুদর্শী হয়ে যিনি জীবনকে অতিবাহিত করে, শীল বিনয়গুলো যথাযথভাবে রক্ষা করে, অথবা বুদ্ধানুস্মৃতি, ধর্মানুস্মৃতি, সংজ্ঞানুস্মৃতি, শিলানুস্মৃতি, মরণানুস্মৃতি, এগুলো প্রতিনিয়ত ভাবে। এগুলো যদি মুখে নাও বলে, যদি তিনি প্রতিনিয়ত চিন্তা করে, জন্ম তো দুঃখ, জরা তো দুঃখ, ব্যাধি তো দুঃখ, মরণ তো দুঃখ, প্রিয় সংযোগ দুঃখ, প্রিয় বিয়োগ দুঃখ, স্মৃত স্থলাব দুঃখ, পঞ্চোপাদান স্কন্ধ দুঃখ, এভাবে দুঃখকে তিনি স্মরণ করে অনিত্য দুঃখ অনাত্মা ত্রিলক্ষণ জ্ঞান দিয়ে নিজেকে, নিজের সমস্ত কিছুকে পর্যবেক্ষণ করে। মানে কীরকম পর্যবেক্ষণ? অনিত্য দুঃখ অনাত্মা সোজা চক্ষু, এ চোখ অনিত্য নাকি নিত্য? এই চোখ অনিত্য। যাহা অনিত্য তাহা কি সুখ নাকি দুঃখ? তাহা দুঃখ। যাহা দুঃখ সেটা আমার নাকি আমার নয়? অনাত্মা। শেষ। তো অনিত্য দুঃখ অনাত্মা মনে মনে মুখে বলতে হবে, মানতে অনিত্য দুঃখ অনাত্মা মনে থাকে না। তিনটা হলো আমাদের মনে থাকে না। তা আপনি মনে রাখার সহজ উপায়, চোখ। চোখিবা এত সুন্দর বালা হচ্ছে, কিন্তু চোখের খাওয়ার তো কমি যার বই, তাহলে চোখিবা আর নয়। কি ভাববেন? চোখ এটা আমার নয়। তো যেটা আমার নয় সেটা কি? দুঃখ। তাহলে তো এই চোখিবা দুঃখ। তো জীবের দুঃখই বা আর নয়, অনাত্মা ইবান। আর এই শরীর আগে কত সুন্দর আছে, এখন সুন্দর ইয়ে অনিত্য। অনিত্য অনিত্য আর নয়, শরীর দুঃখ উৎপন্ন হয়ে দেয়। এই শরীর তো দুঃখ, রোগ ব্যাধি আকর রে। তো ইবা আর নয় দে, অনাত্মা দেই। এতলাই ইবা আর নয়, আমার নয়। এভাবে আপনি যখন স্মৃতি করবেন, প্রতিনিয়ত ভাববেন, এখন অষ্টশীল লই অনে যদি নভাবি নেয় না, অষ্টশীল দেব বড় অষ্টশীল লই বালা হানা টানা রান্না বান্না গজিয়া খাইলাম না। ওই স্মৃতিটা ওইভাবেই আপনার মধ্যে থাকতে হবে যে আমি অষ্টশীল গ্রহণ করেছি, এটা স্মৃতিমান হয়ে থাকতে হবে। এরূপভাবে আপনাকে প্রতিনিয়ত, যদি এটা তো আর্য উপসদ, এটা যদি আপনি যথাযথভাবে পালন করেন, তাহলে আর্য অষ্টাঙ্গিক মার্গের যে কথা বুদ্ধ বলেছেন সেগুলো কিন্তু আপনার যথাযথভাবে প্রতিপালন হবে। তো এটা যদি একদিন সুযোগ পাই ব্যাখ্যা, যেহেতু আরও একটা বিষয় আছে, ফল আনিশংসটা, লোকোত্তর আনিশংসটা একটু আমার বলা দরকার, কিন্তু সময়ও
বাধ্যবাধকতা আছে, সেজন্য আমি বিস্তারিত বলছি না। তবে ইহজীবনীয় এই আর্য অষ্টাঙ্গিক অষ্টশীলের গুরুত্ব কিন্তু অত্যাধিক। আমি যে কথাটা বলছি খুব গুরুত্বপূর্ণ। আমি 6 দিন পর্যন্ত নাচ গান এই সে বাড়ির কাজ অমুক সমুক এগুলো নিয়ে খুব ব্যস্ত হয়েছি, কিন্তু আমি একটা দিন নিজেকে সংযত করলাম। আমার খাওয়া সংযত, শোয়া সংযত, চলা সংযত, বাক্য সংযত, মন সংযত। এই মোবাইল ব্যবহারটা যদি একদিন ঠিকমতো বন্ধ রাখে, কেমন শান্তি না? একেবারে অন্যরকম শান্তি। তো এটা আমরা নিজেদের জীবনে প্রয়োগ করতে পারি। সে কারণে আসলে মহাকারণিক তথাগত বুদ্ধ আমাদেরকে এই অষ্টাঙ্গ উপশতশীল এটি একজন গৃহী জীবনের প্রতিপালনের জন্য বুদ্ধ নির্দেশ দিয়েছেন। এজন্য হয়তো 3 মাস অনেকে রাখলে, অনেক আছে সারা বছর রাখছে। এই সারা বছর রাখায় সেটা পাটি জাগরণ উপসদ, আবার পাটেহার উপসদ, এগুলো বিভাজন আছে। তা আমি অত ব্যাখ্যায় যাচ্ছি না, আমি তার আনিশংসটা বলছি। তা আমি একটা গাথা ভাষণ করেছি। শাসানে কুলপুত্রানাং পাটিচ্চা নাথিয়াং বিনাং আনি সাংসাং পারিসাদাং তাস্সা শাসানা কোবাদে। বুদ্ধ বলছেন, যে শীল পালন করে না সে কুলপুত্রগণ অর্থাৎ সে মানুষগণ, তারা কখনো নিজেকে বৌদ্ধ নামে পরিগণিত করতে পারে না। তাকে অবশ্যই শীল পালন করতে হবে। ওই যে আমি বলেছিলাম না, পঞ্চশীল যদি আপনি পালন না করেন আপনি আর মানুষ নেই, এটা আপনাকে বাধ্যতামূলক। এই জন্য বলছেন শাসানে কুলপুত্থানাং পাতিট্টা নাত্তিয়াং বিনা আনি সংসা পারিচ্ছাদে তাস্সা শাসানা কোবাদি। তার আনিশংসটাও কীরকম হবে এটাও কেউ সহজে বর্ণনা করে শেষ করতে পারবে না। অর্থাৎ শীলের যে প্রভাব, শীলময় জীবনযাপনের যে গুণরাশি, এটা কেউ প্রকাশ করে শেষ করতে পারবে না। তো সেজন্য বুদ্ধের সময়কালে আমরা অনেক উদাহরণ দেখি। এক শ্রেষ্ঠীর বাড়িতে ধর্মময় সবাই জীবনযাপন করত। তো সেখানে এক নতুন কর্মচারী তিনি যোগদান করেছেন, কিন্তু সে পরিবার সম্পর্কে তেমন বেশি কিছু জানে না। তো যোগদানের কয়েকদিন পরে একদিন তিনি কাজকর্ম শেষ করে যখন সেই শ্রেষ্ঠীর বাড়িতে আসছে, আসার পরে দেখে যে প্রতিদিন সন্ধ্যাকালীন সময়ে আহারের জন্য রন্ধনশালায় অনেক শব্দ, মহাশব্দ হয়, খাবার খেলে যেরকম হয়, কিন্তু এখানে তো আজকে রান্নাঘরটার একেবারে চুপচাপ, কি হয়েছে? তো একজনকে জিজ্ঞাসা করছে, সন্ধ্যার সময় প্রতিদিন উচ্চশব্দ, মহাশব্দ অনেক কিছু হয়, কিন্তু আজকে তো কোনো শব্দ হচ্ছে না, কেন, কি হয়েছে? তখন বলছে, আপনি জানেন না আমাদের শ্রেষ্ঠীর বাড়িতে প্রতি অষ্টমী, অমাবস্যা, পূর্ণিমায় এখানে সবাই অষ্টাঙ্গ উপশতশীল প্রতিপালন করে। সেজন্য আজকে উপসদ দিন, কেউ এখানে আহার গ্রহণ করে নাই। তখন সে চিন্তা করছে, আমি তো অতীত জন্ম জন্মান্তর মহাপুণ্যকর্ম সম্পাদন করিনি বলে আজকে এই শ্রেষ্ঠীর বাড়িতে আমাকে কর্মচারী হিসাবে জীবন অতিবাহিত করতে হচ্ছে। তো আমি যদি এই জন্মেও শীলময় হয়ে জীবনযাপন না করি, আমার জীবনটা কোথায় গিয়ে দাঁড়াবে?
তো এই চিন্তা করে সে বলছে একটু শ্রেষ্ঠের কাছে গিয়ে জিজ্ঞাসা করি যে আমি উপসদ আঁকার কোনো সুযোগ আছে কিনা। তো ওনার কাছে গেল, গিয়ে বলছে আমি তো জানতাম না এই পরিবার যে কর্মচারী থেকে শুরু করে সবাই উপসদশীল পালন করে। তো এখানে এসে আমি আজকে এটা করেছি। তো আমি তো সকাল থেকে ভোরে বের হয়েছে যে উনি মাঠে গেছে যে আসলে আর কোনো আহার তিনি গ্রহণ করে নাই। এখন সন্ধ্যা হয়েছে, খিদায় পেটের যন্ত্রণা অস্থির। তো বলে যে হ্যাঁ তুমি চাইলে এখনো অষ্টশীল গ্রহণ করতে পারো, তবে সেটা অর্ধ উপসদশীল হবে। তখন সে বলছে না আমি মরলে মরব, তবু আমি শীল গ্রহণ করব। তো তিনি অধিষ্ঠান করলেন। কিন্তু রাত যখন গভীর হয়, সারাদিন তো মাঠে কাজ করেছে, তার ক্ষুধার যন্ত্রণা তীব্র থেকে তীব্রতর হতে থাকে, কিন্তু সে বিছানা থেকে উঠল না, কোনো কিছু সে গ্রহণ করলো না। রাত গভীর হয়েছে, কাকে ডেকে কী খাবে? ওখানে তার মৃত্যু হয়। কিন্তু যেহেতু তার অন্তর জগতের মধ্যে শ্রদ্ধা ছিল, গভীর শ্রদ্ধা, সে মৃত্যুর পরে স্বর্গের মধ্যে উৎপন্ন হয়। সে কর্মচারীটা কে ছিল জানেন? সেই কর্মচারীটাই ছিল আমাদের মহাকারণিক তথাগত গৌতম বুদ্ধ, তার বুদ্ধিসত্ত্ব জীবনের কথা। তো বুদ্ধ হওয়ার জন্য তিনি অষ্টশীল কি পালন করেছেন। বুদ্ধ হওয়ার জন্য তিনি অষ্টশীল গ্রহণ করে ক্ষুধার যন্ত্রণায় কাতর হলেও তিনি মৃত্যুকে আলিঙ্গন করেছেন। তাহলে চিন্তা করে দেখেন যে বুদ্ধ, আমরা যে শীল পালন করছি, এটা বুদ্ধ তার বুদ্ধিসত্ত্ব জীবনেও এই শীল পালন করেছেন। তো শ্রাবস্তী নগরে একজন বিখ্যাত উপাসক ছিলেন। উপাসক তার 80 কোটি স্বর্ণ, 80 কোটি সম্পদের সে মালিক ছিল। তার পরিবারটাকে সূচি পরিবার নামে জানত। তার কারণ সে শুধু নিজে অষ্টশীল পালন করে তা না, তার পরিবারে যে ছেলে মেয়ে আছে তারা সবাই সম্ভবত 7 জন কন্যা সন্তান, 7 জন পুত্র সন্তান, 7 অথবা 8 জন হতে পারে, 8 জন হতে পারে। তো ওনারা সবাই শীল পালন করে জীবন জীবিকা নির্বাহ করত। তো শেষটি শুধু নিজে শীল পালন করতো তা না, মানুষজন দেখলে তাদেরকেও শীল পালন করার জন্য উদ্বুদ্ধ করত। আমাদের স্বপন বাবুর একটা কথা বলি, আমাদের বিহারে। তো স্বপন বাবু উনি 21 বছর এই বিহারের সম্পাদক ছিলেন। তো আমি যখন দায়িত্ব নিলাম, তো উনি এখানে এসে বসতো। তো ওনাকে বলতো উপাসক অষ্টশীল নেন না, হয়তো বানতে আমি ডায়াবেটিস রুগী অষ্টশীল নিতে পারি। তাই তো অনেক বিকেলবেলা হানা কম হন অনে অষ্টশীল না, অনরে খিদে লাগে আমি জুস দিম, অনে খিদে লাগে জুস ভাইবেন দেবেন দেয় অনতুন আর ক্ষুদে লাগতো নয়। আর অনেক ক্যান সেক্রেটারি হওয়া, খেমর সেক্রেটারি বেতুন অষ্টশীল হওয়া হয়। এখন যদি মাইছে হয় যে লোক যদি বান্ধে কেমন সেক্রেটারি অষ্টশীল নয়, হাত দিয়ে না, হাত ভালো লাগতো না। এখন আর হত উনি বহুজন অষ্টশীল লয়। তো প্রথমে রাজি হয় নাই, পরে দেখি হয়তো ইচ্ছা বান্ধব অনেক তো হন সাহেবকে লইছে। তো একদিন উপসদ নিল। তো এইরকম সন্ধ্যা যখন হয়েছে, সব কিছু যা চলে আছে, আমি একটা জুস আমি তো অনেক জুস দিম হয়ে দিন হয়তো ইচ্ছা বান্ধব দিলে দন। তো জুসটা খেয়ে পরের দিন উনি তো সকালে আসে, হয়তো বানতে আমি তো যেদিকে ডরাইলাম, হয়তো অষ্টশীল হনে অনেক জুস বেরোলো যে খাইলাম কি দিলাই কি লেখা করি। তারপরে হয়তো সাইতে ঘুমাই গিয়ে গই তাড়াতাড়ি
হয়তো ঘুম গেলাম, হয়তো বেইন উড়িয়ে নেয়, দেখি কি দিতে আর নাই, প্রতিদিন হয়তো খাওয়া দাওয়া করলাম, হয়তো শরীর হয়তো দেখা হালকা লাগে। সেই থেকে আমৃত্যু উনি এই ত্রৈমাসিক বর্ষাব্রতে উপসর্শীল গ্রহণ করত। কে? আমাদের স্বপনবাবু। তো উনি তো করেছে তা না, ওনার সাথে আবার সাঙ্গভঙ্গ কতগুলি ছিল না। তো দেখি তো উনি, এই তুই ওটা আসলে এদিনা পান্তে হয়তো তুই আগামী বছর তুইও লবি, বুঝতে হতে তুইও লবি। দেখি উনি 4-5 জন আরো যোগ করে নিল, হয়তো পান্তে এইসব দিতে ব্যাখ্যা লইম আয় তো ওয়া এদিক গেলে তো দুধ দেওয়ার সমস্যা হইব। আয় তো 4-5 জনেরও তো জুস দিও, হয়তো না আমাদের জুস লাগতো নয়। আয় এখন বুঝিতে যে আসলে মানে অষ্টশীলী বা পালন করলে কেন আয় আমাদের কিছু ফল পাই, যেটা একেবারে সত্যি। এবং উনি আমৃত্যু এই অষ্টশীল পালন করেছেন, এবং আশেপাশে যারা আসে বসত না গল্প করত, ওনাদেরকেও সেটা করেছেন। এবং ওখানে আমি নাম বলবো না, কেউ কেউ এখনও বেঁচে আছেন, এখনও ওনারা অষ্টশীল নেন, অর্থাৎ অপরকে উদ্বুদ্ধ করা। আমরা টাকা জমাতে, অমুক করতে, সমুক করতে উদ্বুদ্ধ করি, কিন্তু ভালো কাজ আমরা কম করি। তো আমরা ভালো কাজে একটা মানুষকে বলতে আপনিও অষ্টশীল নেন, আপনি অষ্টশীল পান, এটা তো কি হয়, মানুষের পুণ্য হয়। তো এই সূচি পরিবারে যিনি ধার্মিক উপাসক, উনি সবাইকে এভাবে উদ্বুদ্ধ করতেন। তো সব জায়গায় একটা সুনাম আছে, উনি ভালো মানুষ, অর্থাৎ শীলবান মানুষ, উপসৎশীল পালন করে অষ্টমী অমাবস্যা এটা সর্বাধিক পরিচিত। তো তিনি মৃত্যুশয্যায় শায়িত হলেন, মননশীল তো মানুষ। তো উনি তার সন্তানগণকে ডেকে বলছেন, আমি তো বোধহয় বাঁচব না, তো আমার একটু সূত্র শ্রবণ করতে খুব ইচ্ছে করছে। তো বিহারে গিয়ে তথাগত বুদ্ধের সাথে দেখা করে 8 জন ভিক্ষু প্রার্থনা করে আনেন, ফাং করে আনেন, আমি ওনাদের কাছ থেকে সূত্র শুনব। তা 8 জন ভিক্ষু আসলো, আসন দিল, বুদ্ধের কাছে গিয়ে প্রার্থনা করেছে যে তথাগত বুদ্ধ, আমার বাবা অসুস্থ, তিনি সূত্র শ্রবণ করতে চায়, 8 জন ভিক্ষুকে ফাং করার জন্য বলেছে, আপনার কাছে এসেছে। তো বুদ্ধ নির্দেশ দিলেন, তোমরা 8 জন ওখানে যাও। যেমন অনেক সময় আপনারাও আমাদেরকে বলেন না, কেউ অসুস্থ বানতে, আপনি হলে বলো, যদি আপনি দূরে থাকেন আপনার ছোটো বান্ধব একটু বলেন না, আমার বাবা তো অসুস্থ, মা অসুস্থ, একটু যাতে সূত্র পাঠ করে। তো ওইভাবে সেই উপাসককে বলল, তো উপাসক বুদ্ধকে বলল, তো বুদ্ধ 8 জন দিলেন। তো ওখানে সঙ্গের যিনি প্রধান আসার পর আসন দিয়েছেন, উনি জিজ্ঞাসা করেন, উপাসক আপনি তো সূত্র শুনতে চান, আপনি কোন সূত্র শ্রবণ করবেন? তো বলে যে আমি সাতিপাট্টান সূত্রটা শুনতে চাই। কে বলছে? এই ধার্মিক উপাসক। সাতিপাট্টান সূত্র তো কি জানেন? দীর্ঘনিকায়ের একটা অন্যতম সূত্র, স্থিতিপাস্তান। আপনারা আজকে 1 ঘন্টা ধ্যান করেছেন না কাছাকাছি? এই সাতিপাট্টান সূত্রের কথাগুলো আমি আপনাদেরকে সারমর্মে শুরুতে বলেছি যে শ্বাস প্রশ্বাস গ্রহণ করেন, চোখের দেখলে দেখছি বলে জানেন, শুনলে শুনছি। এটা সাতিপাট্টানের একেবারে নির্বাণ লাভের একটা ব্যবস্থাপত্র। তো বলছে আমি সাতিপাট্টানটা শুনতে চাই। তো সাতিপাট্টান সূত্র যখন শুরু করলো, ঠিক কিছুক্ষণ পরে স্বর্গ থেকে 6টা রথ আসছে। রথ মানে গাড়ির মতো। কোথায় থেকে? স্বর্গ। স্বর্গ কয়টা? বুদ্ধ ধর্ম দর্শনে 6টা। 6টা স্বর্গ আছে। 6টা স্বর্গ কি জানেন তো? চতুর্মহারাজিক স্বর্গ, তুষিত স্বর্গ, তাপতিংশ স্বর্গ, জাম স্বর্গ, নির্মলরতি, পরনির্মতি, বশবতী স্বর্গ। হ্যাঁ, এই 6টা স্বর্গ বুদ্ধ ধর্ম দর্শনে বলা হচ্ছে। তো 6টা রথ এসেছে। এসে সারথীরা বলছে, হে ধার্মিক উপাসক, আপনি আমার রথে করে যান, অর্থাৎ আমার স্বর্গে আসেন। চতুর্মহারাজকে যিনি সারথী, সে বলছে আমার রথে আসেন। তুষিত স্বর্গে সে তাবতিংশ স্বর্গে সে বলতে আমার রথে আসেন। তুষিত স্বর্গ বলতে আমার রথে আসেন। নির্মলরতি, পরনির্মতি, বশবতী, জাম, ওরা বলছে 6 জনেই টাকাটাকি করছে। এখন সূত্র শুনতে ওনার ব্যাঘাত হচ্ছে। তখন ধার্মিক উপাসক বলছে, থামো থামো,
ভান্তেরা সূত্রপাঠ বন্ধ করে দিল। কারণ থামো থামো কাকে বলেছে ভান্তেরা তো জানে না, কিন্তু তিনি তো মুখে বলতেছে থামো থামো। তো ভান্তেরা মনে করছে তার সূত্র বন্ধ করার জন্য বলছে। তো ভান্তেরা উঠে চলে গেল। চতুর্দিকে তার ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, জ্ঞাতি সবাই বলা বলি করতে শুরু করলো, আমার পিতা তো আজীবন ধার্মিক ছিলেন, তিনি অষ্টাঙ্গ উপসতশীল প্রতিপালন করতেন, আমাদেরকেও ধর্মময় জীবন যাপনের জন্য উদ্বুদ্ধ করতেন। এই মৃত্যুশয্যায় তো আমার পিতা ধর্মশ্রবণ করার কথা, সেখানে ধর্মশ্রবণ না করে ভান্তেদেরকে থামিয়ে দিল। আমার পিতা কি অপয়গামী হবেন? আমার পিতা কি নিম্নগামী হবেন? যেমন আমরা কোনো মৃত্যুশয্যায় শায়িত কোনো জায়গায় গিয়ে যদি সূত্রপাঠ করি, শয্যাশায়ী যদি সে ব্যক্তি বলে দেয় ভান্তে থামেন থামেন, সূত্রপাঠ আমি শুনবো না, কথার কথা, তাহলে এটা খারাপ লাগবে না? তো থামো থামো যেহেতু বলেছে, স্বাভাবিক তারা খুব চিন্তিত হলো। হঠাৎ পিতারও একটু জ্ঞান আসলো। ওই যে ওদের সাথে কত থামো থামো বলতো, ওইদিকে মন ছিল, সূত্রপাঠ শুনছে না। তখন ছেলেদেরকে বলতেছে এই সূত্রপাঠ হচ্ছে না কেন, ভান্তেরা কোথায়? বলছে বাবা তুমি তো ভান্তেদেরকে সূত্রপাঠ থামাতে বললে, এখন ভান্তেরা তো সূত্রপাঠ বন্ধ করে চলে গেছে। ও আমি তো ভান্তেদের সূত্রপাঠ থামাতে বলি নাই। কাকে বলেছেন বাবা? আপনি তো আবা বাবা বলছিলেন। বোধহয় স্বর্গ থেকে 6টি রথ এসেছে আমাকে নিয়ে যাওয়ার জন্য। তো তারা আমাকে ডাকছিল যে তুমি আমার রথে করে যাও। ও বলছে আপনি আমার রথে করে যান। আমি তাদেরকে থামিয়ে দেওয়ার জন্য বলছি যে তোমরা থামো, আগে আমি সূত্রপাঠটা শুনি। ওই অর্থে তাদেরকে থামতে বলেছিলাম, তাদের চিৎকার করছিল, ডাকছিল, আমার সূত্র শ্রবণে ব্যাঘাত হচ্ছিল, আমি সেজন্য বলেছি। বলে যে আমি তো তাদেরকে থামতে বলি নাই। তখন সন্তানরা বলছে বাবা রথ তো আমরা দেখছি না কোথায়। তো বলছে তোমরা কেমন করে দেখবে, তোমরা কি দেখতে চাও? বলে যে হ্যাঁ। বলছে আমাকে, আমি মারা গেলে যে মালাটা তোমরা তৈরি করেছো সে মালাটা একটু নাও। তো সে ফুলের মালাটা নিল। তো বলছে আমি কোন রথে করে যাব? অর্থাৎ স্বর্গ 6টা না, তো কোন স্বর্গে যাব? এখন চিন্তা করছে। তো ছেলেদের মধ্যে সবাই বিবেচনা করে একজনে বলছে বাবা আপনি তুষিত স্বর্গে যান, কারণ সেখানে সাধারণত বুদ্ধিসত্ত্বগণ অবস্থান করেন, অন্যান্যরা অবস্থান করে, তবে সকল বুদ্ধিসত্ত্বগণ যখন পৃথিবীতে আসেন তার পূর্বে তারা তুষিত স্বর্গের মধ্যে অবস্থান করে। তো সে কারণে বলছে বাবা আপনি তুষিত স্বর্গের মধ্যে যান। বলছে তাহলে ঠিক আছে, তোমরা মালাটা শূন্যের মধ্যে উপরে নিক্ষেপ করো, এটি তুষিত স্বর্গের রথে গিয়ে ঝুলে থাকুক, এ বলে তোমরা নিক্ষেপ করো। তো ফুলের মালাটা নিয়ে সেভাবে নিক্ষেপ করলো। দেখা গেল শূন্যের মধ্যে তুষিত মানে মালাটা শুধু ঝুলছে, কিন্তু রথ দেখা যাচ্ছে না। তখন বলছে আমার যাওয়ার হয়েছে, তোমাকে আমাকে বিদায় দাও। তো তারা বিদায় দিলেন। এই উপাসক সেখানেই মৃত্যুবরণ করে তুষিত স্বর্গের মধ্যে গমন করলেন। এটাই হচ্ছে অষ্টশীলের ফলের আনিশংস। এরকম অসংখ্য কাহিনী আছে অষ্টশীল প্রতিপালনে মানুষের জীবনটা কেমন হয়। তো আসলে শীল পালনের 5টা আনিশংস পাটালির পুত্রে তথাগত বুদ্ধ সেখানে বলেছিলেন। তো যারা শীল পালন করে তারা ভোগ সম্পদের অধিকারী হয়। আপনি শীল পালন করবেন, ভোগ সম্পদ অভাব হবে না, সেটা বৃক্ষ হোক ঘি হোক। এটা ব্যাখ্যা করলে অনেক, আমি যেহেতু সকালবেলা প্রতি অষ্টমী অমাবস্যায় একটু দেশনা করি, তখন এটা ব্যাখ্যা আমি করব। যারা শীল পালন করে তাদের সুনাম সুদয় সর্বদিকে ছড়িয়ে পড়ে। যারা শীল পালন করে তারা সভা সমিতিকে অগ্রে বসতে পারে, অগ্রে কথা বলতে পারে, তারা কোনোদিন ভয় করে না।
মৃত্যুর সময় তারা সুন্দর নিমিত্ত দর্শন করে। যে সুন্দর নিমিত্ত দেখেছে না, মৃত্যুর সময় আজে বাজে দেখবে না, সুন্দর নিমিত্ত দেখে। অনেক মানুষ সাথে বলে যে আমাকে কে মারতেছে, কে ধরতেছে, কেউ কুকুরের মতো শব্দ করে, কেউ শুকুরের মতো শব্দ করে, দেখবেন এরকম আছে না? আছে। কিন্তু তারা সুন্দর নিমিত্ত দর্শন করে এবং মৃত্যুর পরে তারা সুগতি স্বর্গলোকের মধ্যে উৎপন্ন হয়। এটা হচ্ছে শিল পালনের পঞ্চ আনিশংস। তো এই জন্য আসলে আজকে আমি যতটুকু সম্ভব চেষ্টা করেছি অষ্টশীল কী এবং অষ্টশীলের গুরুত্ব এবং আনিশংস। তা আশা করি আপনারা এটাকে উপলব্ধি করবেন, কারণ যেহেতু অষ্টশীল শুরু হয়েছে, অষ্টশীলগুলো কী, এগুলো কীভাবে পালন করতে হয়, এটা আমাদের সকলের অবহিত হওয়া দরকার। তো আমি একেবারে আরও সহজ করে যেটা বলবো সেটা হচ্ছে, আপনি যদি কায়কে সংযম করেন, বাক্যকে সংযম, বাক্য মানে কথা কম, একেবারে কম কথা। ও বললাম যে কেমন আছেন, ভালো আছে, আপনি কেমন আছেন, ভালো, এতটুকু তো হবে না, পরিবর্তন হয় না। এই আমি এখন দেশনা শেষ করব, আবার শব্দ শুরু হবে, ধীমানতা নাই, ধ্যান থেকে উঠে একটু কথাবার্তা বলতে হয়, হ্যান লাগিয়ে ত্যান লাগিয়ে, এরকম এগুলো বলবেন না। আপনি একেবারে সংযম হবেন, শিলটা সেভাবে পাবেন। তাহলে কায়ের সংযম, বাক্য মনসংযমের কথা বলেছে। ও আসন দিয়ে কেউ আপনার পাশে বসেছে, ঘেসেছে, একটু বাড়ি দিয়েছে, আপনি বলবেন সুখী হোক, সুখী হোক, সুখী হোক। দেখবেন আপনি নিজে একজন সুখী হবেন, অপরকে আপনি সুখী করতে পারবেন। আমাদের সমাজ গগনে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তা আমি দুইটা গাথা, আমার সঙ্গে তার আরেকটি গাথা ছিল, সেটা ভগবান তথাগত বুদ্ধকে শ্রাবস্তীর জেতবন বিহারে একদিন গভীর নিশীত রাত্রে এক দেবতা এসে প্রশ্ন করেছিল, অন্তজটা বাহির জটা জটাই জটিত বাজা তাং তাং গৌতম পুষ্যামি কৈমাং বিজটাই জটান্তি। বুদ্ধকে প্রশ্ন করেছেন দেবতায় যে মানুষের মনের ভিতরে জটা, কি জটা বলবো না, আপনারা বুঝে নেবেন, লোভ দেশ মোহ জটা, হিংসা ঘৃণা তুচ্ছ তাচ্ছল্য করার চেতনা না, বাহিরে জটা। অনেকে আসে স্ত্রী পুত্র কোনো অমুক সবান্ধ অশ্লীল, আবার মন আছে পারি না, চাকরি আছে, এগুলো বাহ্যিক জটা। এগুলোকে ব্যাখ্যা করে বাহ্যিক জটা আরও অনেক রকম আছে, আমি তবুও সংক্ষেপে বলছি। বলে এই জটা থেকে কিভাবে মুক্তি লাভ করা যায়? তখন বুদ্ধ তাকে উত্তরে বলেছিলেন, সিলে পাটিচ্ছায়া নারু সাপাইয়ু চিত্থাং পায়াংসা ভাবায়া আতাপি নিপাক ভিক্ষু সৈমাং বিজটায়ে জাটান্তি। শিলে প্রতিষ্ঠিত হয়ে নরপ্রজ্ঞাবান, নর মানে কি মানুষ, প্রজ্ঞাবান তো বুঝেন জ্ঞানী। শিলে প্রতিষ্ঠিত হয়ে, শিলে আপনাকে প্রতিষ্ঠিত হতে হবে, শিল না থাকলে আপনার পক্ষে মুক্তি লাভ করা সম্ভব নয়। এটা এত গুরুত্ববহ, সেজন্য শিলে প্রতিষ্ঠিত হয়ে নরপ্রজ্ঞাবান, সমাধি আর বিদর্শন দুই করে ধ্যান। তো আজকে সমাধি বিদর্শন করেছেন, সমাধি হয়েছে, কিন্তু যারা ভাবনা করেছেন 1 ঘন্টা, তাদের বিদর্শনও হয়েছে। আর সমাধি কার কার হয়েছে? যারা অষ্টশী নিয়েছেন, ইতিপিছ ভগবান সূত্রপাঠ করেছেন, এটা সমাধি। এটা কোন সমাধি? বুদ্ধানুস্মৃতি সূত্র, মঙ্গলসূত্র পাঠ করেছেন না সবাই, স্মৃতি হয়েছে। কিন্তু যারা ভাবনা করেছেন, ওটা বিদর্শন, চিত্তকে দেখা। তো সমাধি আর বিদর্শন দুই করে ধ্যান। স্মৃতিবান প্রজ্ঞাবান ভিক্ষু সেজন, তিনি করিতে পারে জটারও ছেদন। কে করতে পারে? শিলবান প্রজ্ঞাবান ভিক্ষু। সে ভিক্ষু বলতে শুধু যে আমাদেরকে বুঝেছে তা না, ভিক্ষু শব্দটা কিন্তু বুদ্ধ ধর্ম দর্শনের ত্রিপিটকে এক এক জায়গায় এক এক রকমভাবে বর্ণনা করা হয়েছে। ভিক্ষু মানে কি? ভিখারি নয় তো। ভিক্ষু মানে বুদ্ধির সাধনায় যিনি বিচরণ করেন, ভিক্ষা করেন যদি বলে একটু সহজ কথায়। তো আপনারা যারা আজকে অষ্টশীল নিয়েছেন, সবাই ভিক্ষা করছেন না?
কিসের ভিক্ষা? আপনি যদি একটু চিন্তা করেন, ভিক্ষুদের প্রায় শীল আপনারা আজকে পালন করতেন। আজকে দেখছেন দুতঙ্গর কথা বলছি, যে অনেকে হয়তো জানে, কিন্তু অনেকে জানে না যে গৃহী জীবনেও দুইটা দুতঙ্গ পালন করা যায়। তাহলে 13টা দুতঙ্গের মধ্যে 2টা দুতঙ্গ আপনারা পালন করতে পারবেন। আমি বলেছি না, জষ্টাঙ্গী মার্গের পথেই যাওয়া অষ্টশীল মানি, আজকে কিন্তু সেরকম এটা গুরুত্ব। এখানে আপনি ভিক্ষু বলতে যিনি নির্বাণ লাভ করতে চায়, সে অর্থে এখানে ভিক্ষু বলছে। তো বলছে যেন শীলবান প্রজ্ঞাবান, ওই শীল থাকতে হবে। ভিক্ষু সেজন তিনি করিতে পারে জঠারও ছেদন। এই জন্য শীলের গুরুত্ব অত্যাধিক। মাননীয় সংঘ, ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু, এই বিষয়টা নিয়ে আমি আজকে 2 দিন অধ্যয়ন করেছি, কিন্তু আমি যতটুকু অধ্যয়ন করেছি তার 5 ভাগের মাত্র 2 ভাগ বলতে পেরেছি, আরও 3 ভাগ বাকি আছে। সে সময় হবে না সে আরও 3 ভাগ বলার জন্য। বানতে কেন? আসলে বুদ্ধের ধর্ম দর্শন যে 84,000 ধর্মস্কন্ধ, এই 84,000 ধর্মস্কন্ধের সংক্ষিপ্ত রূপ হচ্ছে 37 প্রকার বুদ্ধি প্রক্রিয় ধর্ম। 37 প্রকার বুদ্ধি প্রক্রিয় ধর্মের সংক্ষিপ্ত রূপ হচ্ছে আর্যাষ্টাঙ্গিক মার্গ। আর্যাষ্টাঙ্গিক মার্গের সংক্ষিপ্ত রূপ হচ্ছে চতুরার্য সত্য। চতুরার্য সত্যের সংক্ষিপ্ত রূপ হচ্ছে শীল, সমাধি, প্রজ্ঞা। তা আপনারা হয়তো ভাবছিলেন বানতে 5 ভাগের মাত্র 2 ভাগ বললেন কেন, আরও 3 ভাগ? আসলে সমগ্র বুদ্ধের ধর্ম দর্শনটা এই শীল, সমাধি, প্রজ্ঞার উপর প্রতিষ্ঠিত। তো শীলের ব্যাখ্যা যদি করতে সুরাজা ধর্মস্কন্ধ আসবে না। তো সেজন্য বলছি, এটা নিয়ে আমি যে এত দীর্ঘ অধ্যয়ন করেছি, লিখেছিও, তার 5 ভাগের মাত্র 2 ভাগ বলতে পেরেছি। আরও অনেক কথা আছে শীল বিষয়টি নিয়ে। এখানে চারিত্রিক শীল, বারিত্রিক শীল এবং সর্বশেষ যেই 4টা লাইন বলেছি, শীলে প্রতিষ্ঠিত হয়ে নরপ্রজ্ঞাবান সমাধি আর বিদর্শন দূর করে দিয়ান, শীলবান প্রজ্ঞাবান ভিক্ষু সেজন তিনি করিতে পারে জটার ছেদন। এটা যে পালি শিলে পাটিঠায়া নারো সাপাইন্য চিত্থাং পায়াংসা ভাবায়া আতাপি নিপাক ভিক্ষু সো ইমাং বিজাটায়ে জাটান্তি। এই গাথাটা ব্যাখ্যা করতে গিয়ে একটা বিখ্যাত বিশুদ্ধি মার্গ গ্রন্থ রচনা হয়েছে। একটা বিশুদ্ধি মার্গ গ্রন্থ রচনা হয়েছে। একটু বলি, ভালো লাগবে, কারণ শীলের সব ব্যাখ্যা আপনি বিশুদ্ধি মার্গ গ্রন্থের মধ্যে পাবেন। পুরো ত্রিপিটক আপনাকে পড়তে হবে না। এখানে শীলগুলো কি, কেমন, তার ব্যাখ্যা বিস্তারিত আছে বিশুদ্ধি মার্গ গ্রন্থে। তো আচার্য বুদ্ধ ঘোষ তিনি শ্রীলঙ্কায় গিয়েছেন। বুদ্ধের সমগ্র ত্রিপিটক অট্টকথা রচনা করবেন। তো বলেছে, আমি বুদ্ধ দেশ থেকে এসেছি, আমি এগুলো অট্টকথা রচনা করতে চাই। কোথায়? শ্রীলঙ্কা। একসময় ভারতবর্ষতে ধর্ম বিলুপ্ত হয়েছে অনেকটা। তো ওখানে সংঘ সবাই বলছে, ঠিক আছে, আপনি যে এগুলো ব্যাখ্যা করতে পারবেন, অট্টকথা লিখতে, তার একটা পরীক্ষা নিতে হবে। পরীক্ষা কি দিল? পরীক্ষা দিল এই 4টি গাথা ব্যাখ্যা করে আগে নিয়ে আসেন। আপনি কেমন ব্যাখ্যা করতে পারেন? অট্টকথা মানে আসলে বুদ্ধের ধর্মের ত্রিপিটককে ব্যাখ্যা করা। আপনি এগুলো ব্যাখ্যা করে নিয়ে আসেন। তো উনি এই 4টা লাইন ব্যাখ্যা করতে শুরু করলো। শুরু করে এত বড় একটা বই হয়ে গেছে। তো বইটা রেখে উনি বাথরুমে গেল। বাথরুম শেষ করে এসে বইটা খুঁজতে যেতে পারছে না। সে বলছে, দরজা বন্ধ, এই বই গেল কোথায়? কোনো ক্রমে সে বিশ্বাস করতে পারত। পরে আবার লেখা শুরু করলো। শুরু করে এটা শেষ করলো।
শেষ করে সেটা খুব যত্ন করে রেখে তার ব্রতকর্ম যা আছে এগুলো করছে, বা কোথায় গেছে, পিণ্ড চারণে গেছে, অমুক গেছে, ওখান থেকে এসে দেখে যে বইটা আর নাই। এবার আবার লিখতে শুরু করলো। বইটা আবার লেখা শেষ হলো। এগুলো একদিন দুদিনে অনেক দিন লেগেছে বই লিখতে। লেখা শেষ হলো, এবার বইটা আর কোথাও রাখে না, এটা সবসময় বগলে রাখা শুরু করে দিল। যেখানে যায় সেখানে বগলে নিয়ে নিয়ে বইটা মানে ওনার সাথে সাথে রাখে। তো সংঘ সম্মেলনে বলল যে আমি এটার ব্যাখ্যা লেখা শেষ হয়েছে। সবার চারিদিকে ভিক্ষু সংঘ বসলো। ওনার কাছে পরীক্ষা না, পরীক্ষা তো থাকবে, বোর্ড থাকবে, সব থাকবে। উনি বইটা আনলেন। ওই বই কিন্তু এখন বাথরুমে হোক যেখানে যাবে যাক, এই বই আসে ছাড়ে না, যেহেতু বই দুইটা হারিয়ে গেছে। এগুলো তো আর এখনকার সময়ে আমরা মোবাইলে লিখছি, টাইপ করতে, সেটা হাতে লিখতে কেমন, এটা বিশুদ্ধি মার্গটা এর চেয়েও বড় হবে, আপনি চিন্তা করে দেখেন। তো এবার সেই একটা বকুলে নিয়ে নিয়ে হাঁটে। শেষে সংঘ সম্মেলন যেখানে সেখানেই না। তো ভান থেকে এভাবে ভানতে আমার লেখা হয়েছে, ভানতে এভাবে হাত দিয়ে গুছিয়ে নিচ্ছে। ঠিক সে সময় একটা বইয়ের সাথে যে দুইটা বই হারিয়ে গিয়েছিল সেটাও সহ সেখানে সংযুক্ত হলো। দেখা গেল তিনটা বই। কয়টা বই হয়ে গেল? তিনটা বই তিনজনে পড়তে শুরু করলো। তিনটা বইয়ের বাক্য, দাড়ি কমা কোনো পার্থক্য নাই। কম্পিউটার যেমন প্রিন্ট করলে একই হয়, দাড়ি কমা পর্যন্ত শব্দ তো আছেই মিল, দাড়ি কমা পর্যন্ত, পৃষ্ঠা পর্যন্ত কোনো ব্যতিক্রম নাই। তখন ভিক্ষু সংঘরা বলছে ওনার দ্বারাই সম্ভব হবে অট্টকথা রচনা করা। তাই বৌদ্ধ ধর্ম দর্শনে যে অট্টকথা আছে তার বেশিরভাগ কিন্তু এই অট্টকথা রচনা করেছেন আচার্য বুদ্ধ ঘোষ। তিনি বিখ্যাত, কথিত, অনেকে বলছে উনি ভবিষ্যতে বুদ্ধ বেদরেরও অনেক কথা বলে। তো যাই হোক, এটাই বিশুদ্ধি মার্গ গ্রন্থ। এবং এই বিশুদ্ধি মার্গ গ্রন্থে শিল কি, শিলের গুরুত্ব কি, কোনটা কোন শিল কীরকম, এগুলো নিয়ে সম্পূর্ণ ব্যাখ্যা আনিশংস এখানে লিপিবদ্ধ করা হয়েছে। তার কথা দীর্ঘায়িত না করে আমাদের সকলের জীবনে এই অষ্টাঙ্গ উপশতশীল, আমি বলবো 3 মাস শুধু নয়, অনেকে আছে সারা বছর প্রতিপালন করে। যেমন পাটি জাগরণ উপসদ, এটা মাসে 20টা পালন করতে পারে অনেকে, এক মাসে অনেকে 8 বার, অনেকে এটা 20 বার পালন করতে পারে। বিশেষ করে পঞ্চদশী, অষ্টদশী, চতুর্দশী এগুলোতে বিভাজনে আপনার প্রতিপালন করে। আবার পটিহারী উপসদের মধ্যে আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত তিনি সারা বছর সারাদিন অষ্টশীল পালন করে। এমনও আমাদের অনেক উপাসক উপাসিকা আছে, আমার একদম পরিচিত, উনি দেখেছি প্রতিদিন অষ্টশীল নেন, মাঝে মধ্যে হয়তো কয়েকটা বাদ যায়, কিন্তু এরপরেও অষ্টশীলটা পালন করে সব সারা বছর। এই ধরনের অনেকে আছেন। আবার অনেকে আছেন যে আষাঢ়ী পূর্ণিমাতে কার্তিকী পূর্ণিমা 1 মাস এটা পালন করে, শুধু 1 মাস আমি পালন করবো, এটা বলতে এক আসনিকভাবে তিনি উপসৎশীল পালন করে। আবার অনেকে আশ্বিনী পূর্ণিমাতে কার্তিক 15 দিন এভাবেও এটা পালন করে। এভাবে শীল পালন, এটা বিভাজন আছে। তো মহাকারণিক তথাগত বুদ্ধের একটা শেষ কথা বলি, যে একদিন দেবরাজ ইন্দ্র তার সারথী মাতুলিকে বলছে, হে মাতুলি, পৃথিবীতে যে শীলবান আছে, গুণবান আছে, যারা শীল পালন করে, অষ্টশীল পালন করে, পঞ্চশীল পালন করে, আমি দেবালয়ে বসে আমি তাদেরকে করজোড়ে নমস্কার করি। কে বলছে? দেবরাজ ইন্দ্র। তোর দ্বারাই আমি যে দেবত্ব লাভ করেছি এটা শীল পালনের দ্বারাই সম্ভব হয়েছে। কে বলছে? স্বর্গের যিনি অধিপতি দেবরাজ ইন্দ্র। এই কথাটা বুদ্ধকে এসে বলল। তো বুদ্ধ বলছে, দেবরাজ ইন্দ্র তো সে লোভদেশ মোহযুক্ত ব্যাখ্যা দিয়ে এই শীল পালনের কথা বলেছেন, অর্থাৎ এই শীল পালন করেছি বলে আমি দেবরাজ ইন্দ্র, তাহলে ভোগের কথা বলেছে না?
বুদ্ধ বলছেন সে তো ভোগের কথা বলেছে, যে শিল পালনের কথা। আমি বলি শুধু দেবরাজ ইন্দ্রত্ব নয়, এই শিল পালনের দ্বারাই মানুষ জগতের সমগ্র দুঃখ থেকে মুক্তি লাভ করতে পারে। তা আমরা তো অনেকে দেবতা বন্দনা করি, ঠিক না? দেবতাকে বড় মনে করি না। আপনি যদি শিল পালন করেন, আপনি দেবতার চেয়েও আপনি শ্রেষ্ঠ। সেদিন একজনের সোশ্যাল মিডিয়া বলতেছে বৌদ্ধ ধর্মে দেবতা পূজা আছে। না, দেবতা পূজা নাই। বলতে দেবতাদেরকে আমন্ত্রণ করে, যে সামান্তা সাক্ষা বালেসু বলে, ওদের যে কোনো কাজে দেবতাদেরকে আমন্ত্রণ করে। তো আমন্ত্রণ কি পূজা? আমাদের সকালে বান্দারা বলে না, উপাসক উপাসিকা আপনারা যেখানে থাকুন না কেন অতি সত্বর বিহার প্রাঙ্গণে চলে আসুন। হ্যাঁ, পূজা করছে নাকি? পুণ্যকর্মের জন্য আহ্বান করেছে। তো দেবরাজ ইন্দ্র বুদ্ধকে প্রার্থনা করেছিল, এটা একটা কাহিনী আছে, আমি দেশনা করেছি আগে, আগামীবার কোনোদের সুযোগ হলে বলবো। তো ধর্ম শ্রবণ থেকে যখন বঞ্চিত হয়েছে, দেবরাজ ইন্দ্র প্রার্থনা করেছিল, তথাগত বুদ্ধ আমি আপনার কাছে একটা বর চাই। বলে যে কি বরের যুক্তিপূর্ণ হলে আপনি গ্রহণ করবেন। বলে আপনারা যখন ধর্ম দেশনা করবেন, আপনার সঙ্গ যখন ধর্ম দেশনা করবে, আমাদেরকে যেন একটু আহ্বান করে। তো বুদ্ধ বর দিয়েছিল, যখন তোমরা দেশনা করবে দেবতাদেরকে আমন্ত্রণ জানাবে। যার কারণে আমরা যে কোনো সূত্র পাঠ করলে তখন দেবতাও বুদ্ধ নির্দেশ দেবতাদেরকে আমন্ত্রণ করি। তো নিমন্ত্রণে ডাকা মানেই কিন্তু পূজা নয়। তো সেজন্য বুদ্ধ ধর্মের দেবতা পূজা নাই, দেবতাদেরকে পুণ্যদান করা। ওরা আমাদেরকেও রক্ষা করবে, আমরাও পুণ্যদান করব। তো দেবতা চেয়েও আপনি কি আমাদের পরম সদ্য উপায়াজতা মহাতেরও উচিলাবান্তের, আমি একবার ওনার একটা দেশমাতে গিয়েছিলাম। তো উনি ধাতু পূজা নিয়ে একটা গুরুত্ব বর্ণনা করেছিল। তো ওখানে এক কৃষক, উনি মানে পূজা করত ধাতু পূজা। তো একজন অরহৎ বানতে ওনাকে বলছে ধাতু পূজা করলে কি হয়, তার আনিশংস আপনি দেখবেন। বলে যে হ্যাঁ, তাহলে চলেন আমার সাথে স্বর্গে যাই। তো কৃষিকাজ তো ওখান থেকে স্বর্গে ওনাকে নিয়েছে। ওই কৃষকটা কিন্তু খুব শীলবান ছিল। তো অনেক দূর থেকে দেবতারা আসতেছে। তো দেবতাদের মধ্যে একজনের বর্ণটা কি বলেছে, আমার পোশাকটা ভিন্ন, দুই পাশে আরো অনেকগুলো দেবতা। তো ওনারা এসে, ওনারা যখন দূর থেকে আসতেছে, তখন ওই লোকটি ভান থেকে বলতেছে, ভানতে ও যে ওখানে অনেকগুলো মানুষ, ওগুলোকে বলো ওগুলোতে স্বর্গের দেবতা। ও এত সুন্দর ওনারা, ওনাদের মাঝখানে যেটা আছে উনি কে? বলে যে উনি একজন বোধিসত্ত্ব, উনি ভবিষ্যতে বুদ্ধ হবেন। তখন বলছে বোধিসত্ত্ব আমি দেখছি এখানে স্বর্গের মধ্যেই, এটা বিশাল একটা বিষয়। উনি খুব চিত্ত প্রসন্ন হল। তখন ওনারা আসলেন, এসে বুদ্ধকে বন্দনা করলেন। তো বুদ্ধকে জিজ্ঞাসা করছে, ওদের ভান থেকে বন্দনা করছেন। তো ভান থেকে জিজ্ঞাসা করছে যে উনি কে? বর্জুন একজন শীলবান উপাসক। তখন এই দেবতারা ওই বোধিসত্ত্ব সহ এই লোকটাকে বন্দনা করল। তিনি অবাক হয়ে গেছেন, আমি তো একজন সাধারণ মানুষ, আমাকে দেবতারা বন্দনা করেছে ঠিক, আবার এখানে যিনি বোধিসত্ত্ব সেও আমাকে বন্দনা করেছে। তখন বানতে বলছে যে পৃথিবীতে যারা শীলবান তাদেরকে দেবতারাও বন্দনা করে। এটা আমি ত্রিপিটকে পাইনি, এটা ভান্তে একটা বার্মার গল্প থেকে বোধহয় বলেছেন, কিন্তু আমার এটা স্মৃতিপথে মনে আছে। এই জন্য শীলময় জীবনযাপন মানুষের জীবনকে পূর্ণতা দেয়। তা আমি স্বর্গের কথা বলেছি, বা কি হয় আনিশংস, কিন্তু ইহু জীবনীয় একজন মানুষ যখন শীলময় জীবন যাপন করে তার জীবনটা সুন্দর হয়। আপনাদের জীবনটা সুন্দর হোক। ত্রৈমাসিক বর্ষাব্রত অন্তপক্ষে 13টা উপসৎশীল আপনারা রক্ষা করে চলবেন। শুধু বিকেলে খাবার না খেলেই অষ্টশীল হয়ে যাবে সে চিন্তা না। কায় ও বাক্যগুলোকে সংযত করে
সাধুময় জীবনযাপনে আপনাদের জীবনকে পরিপূর্ণ করেন, এই আহ্বান জানিয়ে আমার নাতিদীর্ঘ ধর্মকথা এখানে শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক।